হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পর্বে শুরু হয় সেইখান থেকে যেখানে বাও নিজের বুকের মধ্যে সেই তলোয়ারটি ঢুকিয়ে দিয়েছিল। তারপর ফক্স প্রিন্সকে বলে, তোমার কি এখন একটু ভালো লাগছে? ফক্স প্রিন্স তখন দ্রুত ওই তলোয়ারটি টেনে বের করার চেষ্টা করে, কিন্তু বাও নিজের হাত দিয়ে জোর করে ওই তলোয়ারটি ধরে রাখে। ফক্স প্রিন্স তখন ওই তলোয়ারটি সেখান থেকে ভ্যানিশ করে দেয়, আর তারপর বাওকে বলে, তোমার আর আমার মধ্যে আর কিছুই বাকি নেই, তুমি বরং এখান থেকে দ্রুত ফিরে যাও। তারপর ফক্স প্রিন্স সেখান থেকে চলে যায়। বাও তখন ফক্স প্রিন্সের পিছু পিছু যাওয়ার চেষ্টা করলে ফক্স প্রিন্স বাওকে সেখানে আটকে দিয়ে চলে যায়। ফক্স প্রিন্সের দাদি তখন তার আন্টিকে বলে বাওকে বন্দি করে রাখার জন্য। সিন শিফট আর আমরা বাওকে দেখি, তাকে একটি জায়গায় বন্দি করে রাখা হয়েছে, যে জায়গাটা ছিল প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডা জায়গাতে থাকতে বাওয়ের অনেক কষ্ট হচ্ছিল। সে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে সেখান থেকে বের হতে পারে না। এরপর সিন শিফট হয়, আমরা ফক্স প্রিন্সের দাদি এবং আন্টিকে দেখতে পাই। ফক্স প্রিন্সের দাদি তার আন্টিকে জিজ্ঞেস করছে বাও যে এখানে এসেছে এটা তাদের জন্য ভালো নাকি খারাপ। তার আন্টি তখন বলে, এটা তো আমাদের জন্য ভালোই হলো, কেননা প্রিন্স তার হার্ট সোলটি ফিরে পেতে পারে এমন একটি সুযোগ তৈরি হয়েছে। ফক্স প্রিন্সের দাদি তখন খুশি হয়। সিন শিফট হয় আর আমরা ফক্স প্রিন্সকে দেখতে পাই। সে তার ক্ষত সারানোর জন্য কাল্টিভেশন করছিল, তবে সে মনে মনে খুবই কষ্ট পাচ্ছিল বাওকে আঘাত করার কারণে। এরপর দেখা যায় বাওয়ের কাছে ফক্স জেনারেল আসে। এসে সে বাওয়ের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। সে বলে বাও দেখতে খুবই খারাপ এবং সে বাওয়ের নতুন একটি নামও দিয়ে দেয়, আগলি। বাও তখন রেগে গিয়ে জেনারেলের উপরে আক্রমণ করতে যায়, তবে সে একটু পরেই বুঝতে পারে যে সে জেনারেলের সাথে ঝামেলা করে লাভ নেই, বরং তাকে যদি একটু প্রশংসা করা হয় তাহলেই তো সে পটে যাচ্ছে। জেনারেল তো ছিল একদম মাথা মোটা, কেউ তার একটু প্রশংসা করলেই সে খুব খুশি হয়ে যেত। বাও তখন এটা বুঝতে পারে। বাও তখন জেনারেলের অনেক প্রশংসা করতে থাকে। জেনারেল তখন একটু শান্ত হয়। বাও তখন জেনারেলের জামা ধরে টানাটানি করে আর বলে তাকে এইখান থেকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। প্রথমে জেনারেল রাজি না হলেও বাও তার কথা দিয়ে জেনারেলকে পটিয়ে ফেলে। জেনারেল তখন বাওকে সেখান থেকে বাইরে নিয়ে যায় ঘোরার জন্য। জেনারেল যখন ঘুরিয়ে ঘুরিয়ে ফক্স ক্লায়েন্টের সবকিছু তাকে দেখাচ্ছিল, হঠাৎ করে বাও জেনারেলকে জিজ্ঞেস করে যে ফক্স প্রিন্সের ঘর কোনটা। জেনারেল তখন বুঝতে পারে বাওর আসল মতলবটা কি, তাই সে বাওকে বলছিল না ফক্স প্রিন্সের ঘর কোনটা। এই কারণে বাও জেনারেলের জামা ধরে টানটানি করতে থাকে আর জিজ্ঞেস করে তার ঘর কোথায়, একটু বলে দাও, তার ঘর কোথায় একটু বলে দাও। তখন ফক্স প্রিন্স এসেছিল বাওকে একটু দেখতে, আর সে যখন এসে দেখতে পায় বাও জেনারেলের জামার হাতা ধরে টানাটানি করছে, তখন সে রেগে সেখান থেকে চলে যায়। বাও দৌড়ে ফক্স প্রিন্সের পিছু করতে থাকে। বাও ফক্স প্রিন্সের পিছু করতে করতে ফক্স প্রিন্সের ঘরের সামনে চলে আসে। ফক্স প্রিন্স তখন বলে, তোমার যদি পিছু করা হয়ে থাকে তাহলে এখান থেকে তুমি চলে যেতে পারো, আর সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বাও তখন ফক্স প্রিন্সের দরজার সামনে বসে থাকে এবং মনে মনে কথা বলতে থাকে ফক্স প্রিন্সের উদ্দেশ্যে। সে কিভাবে এসেছে, সে কেন এসেছে, আর তাকে অনেক অনেক করে সরি বলতে থাকে। ভিতর থেকে ফক্স প্রিন্স বাওয়ের সব কথাগুলো শুনতে পারছিল। মাঝরাতে বাও যখন ফক্স প্রিন্সের দরজার সামনে বসে ঝিমুচ্ছিল, তখনই ফক্স প্রিন্স ঘর থেকে বেরিয়ে আসে আর তার ঘরের সামনে তার প্রিয় গাছটিতে বসেছিল। বাওয়ের যখন ঘুম ভাঙে, সে দেখতে পায় ফক্স প্রিন্স তার সামনে একটি গাছের উপরে বসে আছে আর সে বসে বসে সেখানে ঘুমাচ্ছিল। বাও তখন সেখানে যায় এবং ফক্স প্রিন্সের ক্ষত দেখার চেষ্টা করে, কিন্তু তখনই ফক্স প্রিন্স জেগে যাওয়ায় বাও সেখান থেকে পড়ে যাচ্ছিল। ফক্স প্রিন্স তাকে আটকে দেয়। বাও তখন তার কাছে মাপ চাইতে থাকে, কিন্তু ফক্স প্রিন্স তাকে মাপ করে না। সেখান থেকে সে চলে যায় সোজা তার ঘরে। বাও তখন সেখানে একা একা দাঁড়িয়ে ভাবছিল সে এখন কি করবে। তখনই সেখানে সেই মেয়েটি আসে যে কিনা ফক্স প্রিন্সকে পছন্দ করত। এই মেয়েটি হচ্ছে এই ফক্স ক্লায়েন্টের ডাক্তার, আর তার নাম হচ্ছে জিয়ান, আর সে ছিল জেনারেলের বোন। যাই হোক, এই মেয়েটি বাওকে তার সাথে করে নিয়ে যায় তার ঘরে এবং তার একটি পোশাক দেয় বাওকে পরার জন্য। বাও যখন সেই পোশাকটি পরে বের হয়ে আসে, সে দেখতে পায় জেনারেল সেখানে এসেছে। সে তো আর আগে থেকে জানতো না জিয়ানের ভাই জেনারেল। জেনারেল তো বাওকে দেখে চিনতে পেরে যায়। এদের দুষ্টুমি দেখে জিয়ান মনে করে বাও আর জেনারেল হয়তোবা তারা দুজন বন্ধু। এখান থেকে তারা বাওকে খাবার খাওয়ার জন্য নিয়ে যায়। জেনারেল তখন বাওকে বলে তার সাথে বসে খাবার খেতে। জেনারেল মনে মনে বাওকে পছন্দ করছিল, তবে জেনারেল ছিল খুব রকচটা এবং বদমেজাজি স্বভাবের। তাকে ফক্স ক্ল্যান্টের সবাই ভয় পেত। বাও তখন সেখানে জিয়ানের থেকে জানতে পারে যে ফক্স প্রিন্সের মা বাবা নেই। সে ছোটবেলা থেকে তার দাদির কাছে মানুষ হয়েছে। এবার আমাদের বাবার বাবা এবং তাদের দলবলকে দেখানো হয়।
যারা মুন মাউন্টেনের দিকে যাচ্ছিল। সেখানে তারা একটু বিরতি নেয় খাবার খাওয়ার জন্য। তবে সেখানে সোয়ার সাথে সবাই খুব বাজে ব্যবহার করছিল, তাকে কেউ কোথাও বসতে দিচ্ছিল না। এদিকে দেখা যায় সেনের বাবা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে বাও তাদের সাথে যাচ্ছে, কেননা বাও যেমন চঞ্চল সে পালকির মধ্যে সারাদিন কিভাবে সময় কাটাচ্ছে এইটাই সে মেলাতে পারছিল না। তখন সে তার সৈনিককে পাঠায় কোনোভাবে বাওয়ের মুখ দেখে আসার জন্য। তার সৈনিক তখন খাবার দেওয়ার অজুহাতে বাওয়ের মুখ দেখতে গেলে জিও তাকে কোনোভাবে আটকায়। সিন শিফট আর আমাদেরকে বাওকে দেখানো হয় যে রান্না করছিল ফক্স প্রিন্সের জন্য। সে রান্না করে ফক্স প্রিন্সের ঘরে গিয়ে খাবার দিয়ে আসে। ফক্স প্রিন্স যখন সেখানে আসে সে বাওয়ের উপস্থিতি টের পায়, আর সে বুঝতেও পেরে যায় বাওই তার জন্য খাবার রেখে গিয়েছে। কিন্তু সে তার দাসীকে দিয়ে সে খাবারগুলোকে বাইরে ফেলে দেয়। এরপর থেকে বাও প্রতিদিন রান্না করে ফক্স প্রিন্সের জন্য রেখে যেত, আর তাকে সাহায্য করত জেনারেল। চুলাতে বাতাস দিয়ে বাওয়ের রান্নায় সাহায্য করত। এরপর দেখা যায় ফক্স প্রিন্সের সেবক জিয়ানের নামে অনেক প্রশংসা করছিল। জিয়ান তার সেবা যত্ন করছে, তাদের সাথে ভালো সম্পর্ক, এইসব আর কি। সে তখন আরো বলে বাও জেনারেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে। পৃথিবীতে তো সে ফক্স প্রিন্সকে ফাঁসিয়েছে, আর এবার সে ফক্স রাজ্যে এসে জেনারেলকে ফাঁসিয়ে ফেলেছে। যেখানে কিনা জেনারেলকে সবাই ভয় পায়, সেখানে বাও তার সাথে বন্ধুর মতো চলাফেরা করছে, খেলাধুলা করে বেড়াচ্ছে। আর এইসব কথা শুনে তো ফক্স প্রিন্সের প্রচন্ড রাগ হচ্ছিল। এদিকে বাও প্রতিদিন রান্না করে খাবার দিচ্ছিল, ফক্স প্রিন্স প্রতিদিনই সে খাবারগুলো ফেলে দিচ্ছিল। আর সে লুকিয়ে লুকিয়ে দেখছিল খাবারগুলো ফক্স প্রিন্স খাচ্ছে কিনা। প্রতিদিন খাবারগুলোকে ফেলে দিতে দেখে বাওয়ের যদিও খারাপ লাগতো, তারপরও সে হাল ছাড়ে না। সে হিসাব করে রাখছিল যে আর কতদিন সে এখানে থাকতে পারবে। আর এরপর সে আবারও চলে যায় রান্না করতে। জেনারেল তখন তার কাছে এসে বলে যে তুমি শুধু শুধু কষ্ট করে এমন রান্না করো, তুমি তো দেখতেই পাচ্ছ যে সে একদিনও খাচ্ছে না। তবে জেনারেলের কথা শুনে বোঝা যাচ্ছিল সে আস্তে আস্তে বাওকে পছন্দ করতে শুরু করেছে। আর এইখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই এপিসোডের শুরুতেই বাওকে দেখি সে আবারও ফক্স প্রিন্সের জন্য খাবার নিয়ে ভিতরে আসে। সে সেখান থেকে বের হয়ে যাওয়ার আগে ফক্স প্রিন্সের আসার শব্দ পেয়ে সে দ্রুত পাশে গিয়ে লুকিয়ে পড়ে। ফক্স প্রিন্স ভেতরে এসে দেখতে পায় বাও আবারও তার জন্য খাবারের বক্স দিয়ে গিয়েছে। দাসী তখন ফক্স প্রিন্সকে বলে সে এই খাবারের বক্স নিয়ে যাবে কিনা। ফক্স প্রিন্স নিষেধ করে। আর এটা শুনে বাও ভাবে আজ হয়তো বা ফক্স প্রিন্স তার দেয়া খাবার খাবে। কিন্তু দাসী যাওয়ার পরেই ফক্স প্রিন্স বলে তোমার লুকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই, তুমি বের হয়ে আসো। বাও ভয়ে ভয়ে সেখান থেকে বের হয়ে আসে। ফক্স প্রিন্স রুটলি বাওকে বলে যে এসব করে আর কোনো লাভ নেই, তোমার আর আমার মধ্যে যে সম্পর্ক ছিল সবকিছু এখন শেষ হয়ে গিয়েছে। আমি আর এই সম্পর্ক আর কখনোই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই না। বাও তখন বলে সম্পর্ক আগাক বা না আগাক, আমি আমার সোল হার্ট ফুডটি আমি আপনাকে দিতে চাই। ফক্স প্রিন্স তখন রেগে যায়। সে তখন বলে তোমার সোল্ড এবং হার্ট ফুড, এটা তো আসলে ফক্স প্রিন্সের সোল্ড অ্যান্ড হার্ট ফুড ছিল। বাও তখন কথা ঠিক করে বলে আপনার সোল অ্যান্ড হার্ট ফুড। ফক্স প্রিন্স তখন উপহাসের হাসি দিয়ে বলে তোমার মধ্যে আদৌ হার্ট বলে কিছু জিনিস আছে। বাওকে সে অনেক কথা শোনায়, তবে বাও সবকিছুর বিনিময়েও ফক্স প্রিন্সকে আবারও ফিরে পেতে চাচ্ছিল। ফক্স প্রিন্সের হাত ধরে সে অনুরোধ করে তার হার্ট সোল ফুডটি নিয়ে নেওয়ার জন্য, তবে ফক্স প্রিন্স নেয় না, বরং সে বাওকে এখান থেকে চলে যেতে বলে। বাও আর কি বলবে, বাধ্য হয়ে সে ফক্স প্রিন্সের কাছ থেকে চলে যায়। আর যেতে যেতে ভাবতে থাকে ফক্স প্রিন্সের থেকে সে কতটা দূরে চলে গিয়েছে। আর বাও চলে যাওয়ার পর ফক্স প্রিন্স বাওয়ের রান্না করা খাবারগুলো খেতে থাকে। বোঝাই যাচ্ছিল বাওকে এভাবে বলতে ফক্স প্রিন্সের অনেক কষ্ট হয়েছে। বাও যখন ফিরে আসে তখন সে দেখতে পায় জিয়ান ফক্স প্রিন্সের জন্য একটি পোশাক সেলাই করছে, আর তার পাশে বসে বসে দাসীরা জিয়ান এবং ফক্স প্রিন্সকে নিয়ে অনেক মজা করছে। সেটা দেখে বাওর বেশ খারাপ লাগে। জিয়ান ফক্স প্রিন্সের কাছে ওই পোশাকটি পাঠায়। তার দাসী যখন ওই পোশাকটি আলমারিতে রাখতে যায় তখন সে বাওয়ের দেয়া সেই পোশাকটি নিয়ে আসে এবং বলে এই পোশাকটা তেমন একটা সুন্দর না, এই পোশাকটা ফেলে দেই। তবে ফক্স প্রিন্স সেটা তাকে ফেলতে দেয় না। তখনই সেখানে ফক্স প্রিন্সের সেবক অনেকগুলো গিফট নিয়ে চলে আসে এবং ফক্স প্রিন্সকে বলে এখান থেকে একটি চয়েস করে দিতে, যাতে জিয়ানের জন্মদিনে সেটা উপহার হিসেবে দিতে পারে। ফক্স প্রিন্স তখন তার সেবককে বলে তার যেটা ইচ্ছা, যেটা মন চায় সে যেন সেটাই তাকে দিয়ে দেয়। সিন শিফট হয় আর দেখা যায় ফক্স প্রিন্সদের মন্দিরের মধ্যে জিয়ানের জন্মদিনের অনুষ্ঠান করা হয়েছে। সেখানে সবাই উপস্থিত ছিল। জেনারেল বাওকে নিয়ে সেখানেই চলে আসে।
বাও তো প্রথমে সেখানে যেতে চাইছিল না, তবে জেনারেল তাকে জোর করেই টেনে টেনে নিয়ে আসছিল। এরপর বাও যখন ফক্স প্রিন্সকে দেখতে পায়, সে তখন ফক্স প্রিন্সের উল্টো দিকে বসতে চায়, যাতে করে সে ফক্স প্রিন্সকে খুব কাছ থেকে দেখতে পারে। জেনারেল তখন বলে, আমি তো ভালো করেই জানি তুমি এইটাই করবে। এরপর সে বাওকে নিজের সাথে করে ফক্স প্রিন্সের পেছনে নিয়ে বসায়। তারপরও বাও ফক্স প্রিন্সের দিকে তাকাচ্ছিল। এটা দেখে জেনারেল একটু জেলাস ফিল করছিল। তবে জেনারেল বাওয়ের এমন কেয়ার নিচ্ছিল, এটাও কিন্তু ফক্স প্রিন্সের তেমন একটা ভালো লাগছিল না। যাই হোক, এরপর সেখানে ফক্স প্রিন্সের দাদি চলে আসে। ফক্স প্রিন্সের দাদি এসে সেখানে ঘোষণা করে ফক্স প্রিন্স এবং জিয়ানের বিয়ের কথা। এটা শুনে বাওয়ের তো হুশি উড়ে যায়। তখন আশেপাশে থাকা লোকেরা সে আগের মতন সিচুয়েশন তৈরি করে, যেমনটা বাওয়ের অনুষ্ঠানের দিনও হয়েছিল। সবাই বলতে থাকে জিয়ান এবং ফক্স প্রিন্স ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, তারা অবশ্যই পারফেক্ট কাপল হবে। তবে এই সব কথা শুনে তো বাও অনেক কষ্ট পায় এবং সেখান থেকে দৌড়ে চলে যায়। তবে বাও সেখান থেকে চলে যাওয়ার পর ফক্স প্রিন্স দাঁড়িয়ে বিয়ে করবে না বলে জানায়। জিয়ানও তখন বিষয়টা বুঝতে পারে, সে যেহেতু বুদ্ধিমতী মেয়ে ছিল, সেও তখন উঠে বলে ফক্স প্রিন্সকে সময় দেওয়ার জন্য, আর সে নিজেও বিয়ের জন্য প্রস্তুত না। সিন শিফট আর আমরা দেখতে পাই বাওকে। বা প্রচণ্ড কষ্ট পেয়েছিল, এই জন্য সে সেখানে বসে বসে ড্রিঙ্কস করছিল এবং ফক্স প্রিন্সের কথা মনে করে করে সে কান্নাকাটি করছিল। তখন সেখানে জেনারেল চলে আসে। জেনারেলের সাথেও বাও তখন চিল্লাচিল্লি খারাপ ব্যবহার করতে থাকে। তবে জেনারেল বাওকে যথেষ্ট সহ্য করছিল। এক পর্যায়ে বাও যখন জেনারেলকে জানায় সে এখান থেকে চলে যাবে, জেনারেল তখন রেগে গিয়ে বলে, তুমি চলে যাও, তোমাকে এখানে কেউ ধরে রাখছে না। এটা শুনে তো বাও আবারও কান্নাকাটি শুরু করে দেয় এবং সে বলে, আমাকে ধরে রাখার মতো কেউ নেই, তার আপন বলতে কেউ নেই। এটা শুনে তো জেনারেল অনেক ইমোশনাল হয়ে যায় এবং সে বাওকে শান্ত করে। সিন শিফট হয়, আমরা সেনের বাবাকে দেখি। সে কিছুতেই বুঝতে পারছিল না বাওয়ের এমন অদ্ভুত আচরণের কারণ, আর সে তো সন্দেহ করছিল যে ভিতরে বাও নেই। তখন সে সৈন্যকে একটি প্ল্যান দিয়ে পাঠায় বাওয়ের মুখ দেখার জন্য। সৈন্য তখন গিয়ে সেনকে কিছু একটা বলে। এরপর সেন হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে পড়ে যাওয়ার ভান করে। এরপর এমন দেখায় যে সে আর হাঁটতে পারছে না, তার পায়ে অনেক ব্যথা লেগেছে। সে বাওয়ের সাথে করে ওই ঘোড়ার গাড়িতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে, কিন্তু তখনই জিউ বের হয়ে আসে এবং সবাইকে দেখায় তাদের ফক্স হয়েছে। আর বাবা তখন বলে বাবা বাসা থেকে অসুস্থ ছিল, এই বিষয়টি জানাতে চায়নি কারণ এতে করে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়তো। এই জন্য তাদের দুজনকে এভাবে আলাদা করে নিয়ে আসা হয়েছে, সবাইকে ওদের থেকে দূরে থাকতে বলে। তবে সুয়ার মনে যথেষ্ট সন্দেহ ছিল, এটা বাও না। সে তখন তাড়াতাড়ি গাড়ির কাছে আসে এবং বাওয়ের ক্ষত দেখতে চায়। তার হাত জানালা দিয়ে বাইরে দিতে বলে। সু তখন তার হাতটি জানালা দিয়ে বাইরে দেয়। তখন সুয়ের হাতে একটি দাগ চেক করে, সেটা বাওয়ের হাতে ছিল। তারপর সু দ্রুত তার হাতটি টেনে ভিতরে নিয়ে আসে। সোয়া তখন নিশ্চিত হয়ে যায় এইটাই বাও। এরপর সুজিউকে বলে যে দ্রুত ওষুধ দাও। তাদের কাছে চুলকানি হওয়া এবং চুলকানি ঠিক হওয়ার দুইটারই ওষুধ ছিল, তারা এই সব সিচুয়েশনের জন্য আগে থেকেই প্রস্তুত হয়েছিল। সু তখন বলে, আমি বুঝলাম না বাও এত কিছু কিভাবে জানলো, সে কিভাবে বুঝলো যে সোয়া তার হাতের ওই কাটা জায়গাটি পরীক্ষা করবে। জিউ তখন ক্রেডিট নিয়ে বলে, ও হচ্ছে আমার বোন, ও হচ্ছে অনেক বুদ্ধিমতী। যাই হোক, সিন শিফট আমরা বাওকে দেখি। সে ফক্স প্রিন্সের ওই গাছটিতে বসেছিল। সে চিন্তা করছিল তার বাবা তাকে 1 মাসের সময় দিয়েছে, আর সেই সময়টায় খুব শীঘ্রই শেষ হতে চলেছে। সে হয়তোবা আর 2-1 দিন এই ফক্স প্লেসে থাকতে পারবে। সে খুব মন খারাপ করছিল। তখনই সেখানে ফক্স প্রিন্স বের হয়ে আসে, আর ফক্স প্রিন্সকে দেখে বাও তখন ফক্স প্রিন্সকে বলে সে দ্রুত এখান থেকে চলে যাচ্ছে, সে আর ফক্স প্রিন্সকে বিরক্ত করবে না। ফক্স প্রিন্স তখন বলে, ঠিক আছে চলে যাও। বাও তখন কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। তবে বাও সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই ফক্স প্রিন্সের মুখ থেকে রক্ত বের হয়ে আসে। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। গত পর্বের শেষে আমরা দেখেছিলাম ফক্স প্রিন্স অসুস্থ হয়ে গিয়েছিল। এরপর আমরা দেখি জিয়ানের কাছে 2জন দাসী এসে খবর দেয় যে ফক্স প্রিন্স আবারও অসুস্থ হয়ে পড়েছে। তবে বাও জানালা দিয়ে দেখতে পায় এই ঘটনা। এদিকে দেখা যায় জিয়ান ফক্স প্রিন্সের ক্ষততে ওষুধ লাগিয়ে দিচ্ছে। ফক্স প্রিন্সের ক্ষতর অবস্থা এখন আরো বেশি জঘন্য হয়ে গিয়েছে। তবে বাও যখন জানালা দিয়ে ফক্স প্রিন্সের ক্ষত দেখতে পায়, সে অনেকটাই অবাক হয়, কেননা তলোয়ার ঢোকালে তো একটা দিকে ক্ষত হবে, কিন্তু ফক্স প্রিন্সের ক্ষতটা ছিল 2 দিক থেকে। বাও চিন্তা করতে থাকে ক্ষতটা এমন কিভাবে হলো। যাই হোক, জিয়ান যখন সেখান থেকে বেরিয়ে যায়, বাও লুকিয়ে পড়ে যাতে করে জিয়ান তাকে দেখতে না পায়। জিয়ান সেখান থেকে চলে যাওয়ার পর বাও ফক্স প্রিন্সকে দেখতে যেতে চাইলে
ফক্স প্রিন্সের সেবক তখন তাকে আটকায়। বাও তখন ফক্স প্রিন্সের সেবককে জিজ্ঞেস করে তার ক্ষত কিভাবে এমনটা হলো। ফক্স প্রিন্সের সেবক তখন বলে এতদিনে তোমার টনক নড়েছে, তুমি কিনা এখন তার ক্ষত দেখতে এসেছ। এই ক্ষত তো তোমার জন্যই তৈরি হয়েছে। তুমি এমনই পাষাণ, ফক্স প্রিন্সের আগের যেখানে ক্ষত ছিল তুমি সেখানেই ক্ষত করে দিয়েছ। বাও তখন অবাক হয়ে জিজ্ঞেস করে তার সেখানে আগে কিসের ক্ষত ছিল। ফক্স প্রিন্সের সেবক তখন বলে তুমি কত বোকা, তুমি কি মনে করেছো সোয়ার্ড দেওয়ার সেই পার্পেল স্কেল ফুডটা তোমার জীবন বাঁচিয়েছে? তুমি এত অসুস্থ ছিলে যে তুমি মারাই যাচ্ছিলে, আর সাধারণ একটি ফলে তুমি সুস্থ হয়ে গেলে, তাই না? ফক্স প্রিন্সের জন্য আজ তুমি বেঁচে আছো। ফক্স প্রিন্স ফক্স রিং ফ্লোয়ার না দিলে তুমি আজ বেঁচে থাকতে পারতে না, আর সেটা আনতে গিয়ে ফক্স প্রিন্সের আজকে এই অবস্থা। বাও তখন মনে মনে চিন্তা করে সে কতটাই না পাষাণ ছিল, সে কতটাই না বা জঘন্য ছিল, যার কারণে ফক্স প্রিন্স আজ এতটা কষ্ট করছে। আর সে ঠিক সেইখানেই আঘাত করেছে যেখানে ফক্স প্রিন্সের আগে থেকে আঘাত ছিল। বাও এটা ভেবে অনেক ভেঙে পড়ে, আর সে অনেক কষ্ট পায় এবং অনেক কান্নাকাটি করতে থাকে। সিন শিফট হয়, দেখা যায় বাও জেগে উঠেছে, আর জেগে উঠে দেখে জিয়ান তার পাশেই বসে আছে। জিয়ান তখন খুশি হয়ে বলে এতক্ষণ পর তোমার জ্ঞান ফিরলো, মানে বাও কালকে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। বাও তখন জিয়ানকে জিজ্ঞেস করে যে ফক্স প্রিন্সের জন্য কোনো ওষুধই কি নেই সুস্থ হওয়ার। জিয়ান তখন বলে সম্ভব হলে আমরাই করে ফেলতাম, তবে একটা উপায় আছে যেটা থেকে ফক্স প্রিন্সের যন্ত্রণা কিছুটা হলেও কমতে পারে। একটি ফুলের মধু, তবে সেই মধুটা কখন পড়ে তার কোনো ঠিক নেই। এই কারণে সবসময় একটি পাত্রে হাতে ধরে সেখানেই দাঁড়িয়ে থাকতে হয়। তবে এত বড় কষ্ট কি করবে? বাও তখন বলে সে নিজেই করবে, আর সে জিয়ানের থেকে একটি কাপ নিয়ে চলে যায় সেই ফুলের সামনে। সেখানে সেই কাপটি ধরে দাঁড়িয়ে থাকে। জিয়ান তাকে বলে দেয় যে এই কাপ 1 সেকেন্ডের জন্য সরানো যাবে না, এবং কি মনোযোগও সরানো যাবে না। তাকে সারাক্ষণ এই কাপটি ধরেই মনোযোগ দিয়ে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। বাও তখন সেইটাই করছিল। বাও 4 দিন 4 রাত সেখানেই দাঁড়িয়ে থাকে। তবে 4 দিন 4 রাত পর হঠাৎ করে বাও দেখতে পায় সেই ফুল থেকে মধু ঝরে পড়ছে। বাও তো খুশি হয়ে যায়, কিন্তু তখনই দেখা যায় জিয়ান এসে সেই মধুটি নিজের পাত্রে নিয়ে নেয়। বাও তখন অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে তো তুমি জানতে এই মধু কখন পড়বে এবং কিভাবে নিতে হবে, তাহলে কেন তুমি আমাকে 4 দিন 4 রাত দাঁড় করিয়ে রাখলে? জিয়ান তখন বলে তোমার কি মনে হচ্ছে তোমার সাথে অন্যায় করা হয়েছে? তাহলে তুমি ফক্স প্রিন্সের সাথে যেটা করেছো সেটা কি? তুমি তো বলেছিলে তুমি ফক্স প্রিন্সের জন্য দুঃখ বোধ করছো, কি করলে তোমার অন্যায় কিছুটা কম হবে? আমি জাস্ট সেই উপায়টাই বলেছি। তবে তুমি এই মধুটি চাইলে নিজে গিয়ে ফক্স প্রিন্সকে দিয়ে আসতে পারো। বাও তখন খুশি হয়ে যায়। বাও নিজে যায় ফক্স প্রিন্সকে সেই মধুটি দিতে। সে ফক্স প্রিন্সকে ওই মধুটি খাইয়ে দিয়ে সেখানে বসে ফক্স প্রিন্সের কাছে মাপ চায় এবং বলে সে ফক্স প্রিন্সের চোখের সামনে থেকে অনেক দূরে চলে যাবে যখন এই সোল হার্ট ফুডটি ফক্স প্রিন্সকে দেয়া হয়ে যাবে। এটা বলে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই ফক্স প্রিন্স বাবার হাত ধরে নেয় এবং বলে যেও না। বাও তখন ফক্স প্রিন্সের মুখের কাছে কান নিয়ে স্পষ্ট শুনতে পায় ফক্স প্রিন্স তাকে যেতে নিষেধ করছে। সে খুব খুশি হয়ে যায়। পরের দিন সকালে দেখা যায় ফক্স প্রিন্সের জ্ঞান ফিরে এসেছে। দাসীকে যখন ফক্স প্রিন্স জিজ্ঞেস করে ওই ফুলের মতো তাকে কে দিয়েছে, দাসী তখন বলে মিস জিয়ান তাকে দিয়েছে। ফক্স প্রিন্স তখন ওই পাত্র হাতে ধরে কিছু একটা ভাবতে থাকে। সিন শিফট আর দেখা যায় জেনারেল বাওকে নিয়ে ঘুরতে বের হয়েছে। বাও আর জেনারেল সেখানে মজাই করছিল। এদিকে ফক্স প্রিন্স আসে বাওকে এক নজর দেখার জন্য। সে তো আগে থেকেই জানতো বাও জিয়ানের বাসায় থাকে। সে যখন সেখানে আসে জিয়ান খুবই খুশি হয়ে যায়, এটা ভেবে যে ফক্স প্রিন্স তার সাথে দেখা করতে এসেছে। ফক্স প্রিন্স তাকে জিজ্ঞেস করতেই যাবে বাওয়ের কথা, তখনই পেছন থেকে বাওয়ের হাসির শব্দ শুনতে পায়। দেখতে পায় জেনারেল বাওয়ের মাথা নিজের হাতের মধ্যে নিয়ে টানতে টানতে আসছে, আর বাও খুশিতে হাসছে। এটা দেখে তো ফক্স প্রিন্সের গা জ্বলে যায়। ফক্স প্রিন্স তখন বাওকে জিজ্ঞেস করে সে এখনো এখান থেকে যায়নি কেন। বাও তখন বলে তার একজন বিশেষ মানুষ তাকে এখান থেকে যেতে নিষেধ করেছে। জিয়ান তখন তার ভাই জেনারেলকে ইশারা করে। বোঝা যায় জিয়ান আর জেনারেল ভাবছিল জেনারেলের কারণেই বাও হয়তো বা এখান থেকে এখনো যায়নি। তবে বাও তো যায়নি ফক্স প্রিন্সের কারণে। তবে সেই দিন রাতে বাও আর ঘুমাতে পারছিল না। বাও এপাশ ওপাশ করতে করতে চিন্তা করে সে ফক্স প্রিন্সের কাছে গিয়ে তাকে একটু দেখে আসবে। যেই ভাবা সেই কাজ। সে ফক্স প্রিন্সের ঘরে চলে যায় এবং ফক্স প্রিন্সের পাশে শুয়ে শুয়ে তাকে ভালোবাসার কথাগুলো বলতে থাকে। তবে ফক্স প্রিন্স তো ছিল গভীর ঘুমে।
আর ঘুমের মধ্যে সে বাউকে জড়িয়ে ধরে। বাউ তখন চিন্তা করে ফক্স প্রিন্স জেগে আছে কিনা, কিন্তু সে দেখতে পায় ফক্স প্রিন্স গভীর ঘুমে মত্ত। তাই সে নিজেও ফক্স প্রিন্সকে জড়িয়ে ধরে সেখানেই ঘুমিয়ে পড়ে। সিন শিফট হয়, আমাদেরকে পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। বাউয়ের বাবা এবং তার গ্রুপের সবাইকে দেখানো হয় তারা সেখানে মুন মাউন্টেনে পৌঁছে গিয়েছিল এবং বিশ্রাম নেওয়ার জন্য একটি বাড়িতে ওঠে। তারা যে বাড়িতে উঠেছে সেই বাড়ির আশেপাশে অনেক বেশি প্রজাপতি ছিল। এমন অস্বাভাবিক প্রজাপতি দেখে সবাই একটু অবাক হয়, তবে ভাবে হয়তোবা এটা নর্মাল। এটা ভেবে তারা এই বিষয়টিকে গুরুত্ব দেয় না। সিন শিফট হয়, দেখা যায় জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে সেনের বাবা। তখন সেখানে তার সৈনিক এসে বলে কালকে সকালেই তো সবাই মুন মাউন্টেনের ভিতরে যাবে, তখন হয়তোবা তারা অভিশপ্ত ফ্রেগুট কিংকে দেখে ফেলবে। দেখার পরই হয়তোবা কোনো একটা সমস্যার সৃষ্টি হবে। সেনের বাবা তখন বলে যা করার তা আজ রাতের মধ্যেই করতে হবে। আজ রাতে বাউকে ওই গুহাতে নিয়ে আসতে হবে। সিন শিফট হয়, দেখা যায় সবাই খাবার খাচ্ছিল। সবাই খাবার খেতে খেতে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তখনই ওই সৈন্যটা বেরিয়ে আসে এবং সে বাউয়ের ঘরে যায় বাউকে কিডন্যাপ করার জন্য। আর এইখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোডটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই এপিসোডের শুরুতেই আমরা বাউকে দেখি যে কিনা গাছের নিচে বসেছিল আর একা একা বসে চাঁদ দেখছিল। সেখানে বসে থাকতে থাকতে বাউয়ের চোখ একটু লেগে আসে। তখনই ফক্স প্রিন্স তার ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে এবং বাউয়ের পাশে এসে বসে। বাও তখন ফক্স প্রিন্সের কাঁধে মাথা রেখে ঘুমাতে থাকে। একটু পরে বাও যখন উঠে বুঝতে পারে ফক্স প্রিন্স তার পাশে বসে রয়েছে, সে চিন্তা করে সে হয়তোবা স্বপ্ন দেখছে। বাও তখন ফক্স প্রিন্সকে বলে একজন মেয়ের সাথে এইভাবে চাঁদের নিচে বসে থেকে তাকে সিরিয়াস করলে সেই দোষ কিন্তু পরে আমাকে দিতে পারবে না। ফক্স প্রিন্স তখন তাকে জিজ্ঞেস করে কিসের দোষ দেব। বাও তখন চোখ বন্ধ করে ফক্স প্রিন্স বুঝতে পারে বাও কি চাইছে। সে বাউকে একটা কিস করে, কিন্তু তাদের এই দৃশ্য দূর থেকে দেখছিল ফক্স প্রিন্সের আন্টি। সে দেখে আর মনে মনে চিন্তা করে যে বাও, আমি তোমাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিব না। আর একটু পরে দেখা যায় বাও যখন একা একা ঘুমাচ্ছিল তখন ফক্স প্রিন্সের আন্টি সেখানে চলে আসে এবং বাউয়ের মায়ের সে লকেটটি তার কাছ থেকে চুরি করে নিয়ে যায়। সিন শিফট হয়, আমাদেরকে মুন মাউন্টেনের দৃশ্য দেখানো হয় যেখানে কিনা বাও মনে করে সুকে ফ্রেগুট কিং এর কাছে নিয়ে আসা হয়। তবে তারা যখন ওই রিচুয়ালসটি করতে চেষ্টা করছিল তবে কিছুতেই সেই রিচুয়ালসটি সম্পূর্ণ হচ্ছিল না। সেনের বাবা তখন অবাক হয়ে তার সৈন্যকে বলে টুপিটি সরিয়ে হয়ে যায়। সেখানে বাও নয়, বরং সেখানে তো ছিল সু। সে তো প্রচন্ড রেগে যায় সুয়ের উপর। সু তখন ঘোরের মধ্যেই ছিল। সু যখন জেগে ওঠে তখন সে তো তার বাবাকে দেখে অবাক হয়ে যায় এবং বলে এটা তাহলে তুমিই ছিলে। সুয়ের বাবা তখন তাকে বলে তোমার তো বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, তুমি এখানে কিভাবে আসলে। আর তাকে ঠকানোর জন্য সুকে তখন সে মেরে ফেলার চেষ্টা করে। সু তখন বলে বাবা, আমি তোমার মেয়ে। সুয়ের বাবা তখন বলে তুমি প্রথমে আমাকে ঠকিয়েছ। তবে তখনই সেখানে বাবার বাবা সহ তার দলবলের সবাই চলে আসে। সেনের বাবা তখন সুকে ছুঁড়ে ফেলে দেয় আর অবাক হয়ে যায়। এইটা দেখে তারা ঘুমায়নি। আসলে তো সেনের বাবা খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। সাবধানতা অবলম্বন করে বাবার বাবা সেইটা খায়নি। তারা সবাই মিলে অসুস্থ হয়ে পড়ে এবং তারা বুঝতে পারে যে সেনের বাবা তাদেরকে আগে থেকেই বিষ দিয়ে রেখেছে। তবে সবাই তখন অবাক হয়ে বলে আমরা তো কেউ তাদের দেওয়া খাবার খাইনি, তাহলে বিষ প্রজাপতিগুলোর কথা, তার মানে ওই প্রজাপতিদের মাধ্যমে তাদেরকে বিষ দিয়ে দেওয়া হয়েছিল। সবাই তখন কাল্টিভেশনে বসে যায়। সেনের বাবা তখন জিউকে বলে বাউকে ডেকে নিয়ে আসার জন্য। তখন বাউর বাবা জিউর হাতে কিছু একটা গুজে দিয়ে বলে দ্রুত বাউকে এখানে ডেকে নিয়ে আসার জন্য। জিও যখন সেখান থেকে বেরিয়ে আসে সে দেখতে পায় তাকে ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে যেখানে কিনা বাউ ছিল। আর জিও তখন দ্রুত চলে যায় বাউকে খোঁজার উদ্দেশ্যে। সিন শিফট হয়, দেখা যায় জিয়ান এসেছে ফক্স প্রিন্সের কাছে। সে একটি ফুলের বাগানে ঘুরতে যাওয়ার জন্য বলে ফক্স প্রিন্সকে। ফক্স প্রিন্স প্রথমে তো যেতে রাজি না হলেও পরক্ষণে তার মনে পড়ে গতরাতে বাউ তো তাকে ওই বাগানের কথা বলেছিল। ফক্স প্রিন্সকে সাথে না, কিন্তু একটু পরে রওনা দাও। আর তখনই দেখা যায় দেয়ালের ওপার থেকে বাওয়াবন জেনারেল দাঁড়িয়ে আছে। তারা তো যেতে চাইছিল, তবে এইভাবে তো যাওয়া যায় না। তাই জেনারেল একটি স্পিতে করেই যাচ্ছিল, কিন্তু জেনারেল যেহেতু একটি স্পেল প্রয়োগ করেছে তাই তাদেরকে দেখা যাচ্ছিল না। আর দেখা না যাওয়ার সুযোগ নিয়ে বাও তো ফক্স প্রিন্সের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে আর জেনারেল তাকে আটকাচ্ছিল ফক্স প্রিন্সের কাছাকাছি যেতে।
আসলে জেনারেল তো বাওকে পছন্দ করত, সাথে জিয়ান তো ফক্স প্রিন্সকে পছন্দ করত। তাই জেনারেল বাওকে ফক্স প্রিন্সের কাছাকাছি যেতে দিতে চাইতো না। তবে এক পর্দানে পৌঁছে গিয়েছে। সেখানে গিয়ে তো জেনারেল এবং বাও অনেক মজা করছিল। সে বাওকে একটি ফুল দেয়, তবে এইটা তো ফক্স প্রিন্সের একদমই সহ্য হচ্ছিল না। তাই সে ফুলটি মুহূর্তের মধ্যে ভ্যানিশ করে দেয়। জেনারেল তখন আরেকটি ফুল নিয়ে ক্যালমা দেখাতে গিয়ে উড়িয়ে নিয়ে বাগানে ঘুরছিল। বাও তো খুব অবাক হয়ে যায়। এরপর সে ফক্স প্রিন্সকে জিজ্ঞেস করে যে সে তাকে মাফ করেছে কিনা। ফক্স প্রিন্স তখন তাকে বলে সে তাকে মাফ করে দিয়েছে। বাও তখন ফক্স প্রিন্সকে কথা দেয় সে আর কখনোই ফক্স প্রিন্সকে অবিশ্বাস করবে না, যাই কিছু হয়ে যাক না কেন। তা আগে সে ফক্স প্রিন্সকে জানাবে। এরপর সিন শিফট হয় আমরা বাওকে দেখি সে তার মায়ের দেখার জন্য। তবে সেখানে সেই লকেটটি ছিল না। ফক্স প্রিন্স তখন একটি প্রজাপতিকে পাঠায় ওই লকেটটি খোঁজার জন্য। ওই প্রজাপতিটি ফক্স প্রিন্সের আলমারির কাছে ঘোরাঘুরি করে। তবে বাও যখন ওই আলমারিটি দেখতে চায়, তবে ফক্স প্রিন্স তখন তাকে সেটা দেখতে দিচ্ছিল না। বাও তখন জোর করে ওই আলমারিটি দেখে। তারপর সে দেখতে পায় তার দেওয়া ড্রেসটি ফক্স প্রিন্স খুব যত্ন করে তার নিজের কাছে রেখে দিয়েছে, যেটা দেখে বাও তো অনেক খুশি হয়ে যায়। এরপর সিন শিফট হয় আমাদেরকে জিউকে দেখানো হয়, যে কিনা হাঁটো ঘটনা জিউর থেকে জানতে পেরে সে তখনই যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে সে কিছু একটা চিন্তা করে বলে তাকে আবারও ফিরে যেতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এভরিস্টের শুরুতেই দেখি বাও ফক্স প্রিন্সের কাছে ফিরে এসেছে। সে ফক্স প্রিন্সকে কিছু বলতেই চাইছিল, তবে সে ভয়ে কিছু বলতে পারছিল না। এরপর অনেক সাহস নিয়ে বলেই ফেলে সে যে ফক্স প্রিন্সকে পছন্দ করে, কতটা যে সে তাকে ভালোবাসে সেই সব বলতে থাকে। তবে এটা শুনে তো ফক্স প্রিন্সের প্রচন্ড রাগ হয়। সে বলে তোমার এই মিথ্যে কথাগুলো আমাকে আর কখনোই বলতে আসবে না। বাও অনেক চেষ্টা করে তাকে বোঝানোর, কিন্তু সে তাকে বোঝাতে ব্যর্থ হয়। তখন বাও ফক্স প্রিন্সকে বলে তাহলে তুমি একবার তোমার সোল হার্ট ফুডটি নেয়ার চেষ্টা করো, তাহলে প্রমাণ হয়ে যাবে আমি মিথ্যা বলছি নাকি সত্যি কথা বলছি। ফক্স প্রিন্স তখন বাওয়ের কথায় রাজি হয়ে সোল হার্ট ফুডটি নেয়ার চেষ্টা করে। তবে এইবারও সে নিতে পারে না। তাই সে প্রচন্ড রেগে যায় এবং বাওকে বলে তুমি আমার সামনে থেকে চলে যাও, তোমার এই মিথ্যা কথা আমি আর সহ্য করতে পারছি না। এরপর বাওকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে তো বাওয়ের আর কোনো উপায় ছিল না, তাকে তো এবার যেতে হবে তার বাবাকে বাঁচাতে। এদিকে জিউকে দেখে জিউ তো বাওয়ের জন্য অপেক্ষা করছিল। বাও জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছিল তখনই ফক্স প্রিন্স এসে বাওকে আচমকা জড়িয়ে ধরে এবং বলে আমি তোমাকে পাগলের মতন ভালোবাসি, তুমি যদি সারা জীবনও আমার সাথে মিথ্যা কথা বলো তাও আমি তোমাকেই চাই। ফক্স প্রিন্স নিজের সমস্ত ইগো বলে বাওকে নিজের মনের কথা উজাড় করে দেয় এবং ফক্স প্রিন্স বাওকে কিস করে। বাও তখন ফক্স প্রিন্সকে তার বাবার বিষয়টি খুলে বলে। সিন শিফট হয় আমাদেরকে মুন মাউন্টেনের দৃশ্য দেখানো হয়, যেখানে কিনা সেন উঠে এসে তার বাবার সাথে তর্ক করতে থাকে। ওর বাবাকে বলে এইসব এবার বন্ধ করতে। ঠিক তখনই সোয়া পেছন থেকে এসে সেনের গলা চেপে ধরে ওর বাবাকে বলে আমাদের যদি ছেড়ে না দাও তাহলে আমি এখনই সেনকে এখানেই মেরে ফেলবো। সেনের বাবা তখন খুব সহজ ভঙ্গিতেই বলে ওঠে ঠিক আছে তাহলে মেরে ফেলো। এটা শুনে সেন অনেক অবাক হয়ে যায়। এরপর সে চিৎকার করে বলে আমি কখনোই ভাবতে পারিনি যে আমার বাবা এতটা পাষণ্ড হবে, যে কিনা নিজের স্বার্থের জন্য একজন ডেমন হয়ে যাবে। আর এটা শুনে তো সেনের বাবা এতটাই রেগে যায় যে সে তখনই সেনকে আঘাত করে, যে আঘাতে কিনা সেনের সেখানেই মৃত্যু হয়ে যায়। সো তখন দৌড়ে সেনের কাছে আসে এবং সে যখন দেখতে পায় সেন মারা গিয়েছে, সু সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে ফক্স প্রিন্স বাও এবং জিও চলে এসেছিল গুহার সামনে। তবে ফক্স প্রিন্স যখন বাবার দেওয়া সেই ম্যাপটি দেখতে পায়, সে বুঝতে পারে এই ম্যাপটির মাধ্যমে একটি কাল্টিভেশন করে এই ইভিল স্পিরিটগুলোকে দমন করা যাবে। তাই সে বাইরে থেকে যায় কাল্টিভেশন করার জন্য এবং বাওকে বলে ভিতরে গিয়ে সময় নষ্ট করার জন্য, কেননা এই কাল্টিভেশন করার জন্য মোটামুটি 1 ঘন্টার মতন সময় লাগবে ফক্স প্রিন্সের। বাও যখন ভিতরে যায় ফক্স প্রিন্সও লেগে পড়ে তার কাল্টিভেশনের কাজে। ফক্স প্রিন্স এখানে তার আসল রূপে চলে আসে। এদিকে বাওকে দেখে যে কিনা ভেতরে চলে যায়। এরপর সে বিভিন্ন কাহিনী করে সময় নষ্ট করতে থাকে। তবে সুয়ের বাবা এক পর্যায়ে রেগে যায় এবং সে বাওয়ের উপরে আক্রমণ করে। বাও তার প্রতিহত করছিল, তবে বাও যখন পেরে উঠছিল না তখন সে চিৎকার করে ফক্স প্রিন্সকে ডাক দেয়। বাওয়ের চিৎকার শুনে ফক্স প্রিন্স তখনই ভিতরে চলে আসে।
এরপর বাও এবং ফক্স প্রিন্স দুজনে মিলে শেনের বাবাকে প্রতিহত করতে থাকে এবং এক পর্যায়ে দেখা যায় শেনের বাবাকে তারা হারিয়ে দেয়। কিন্তু যখন শেনের বাবাকে তারা হারিয়ে দেয় তখনই শেনের বাবার সমস্ত চুল সাদা হয়ে গিয়েছিল। তখন শেনের বাবা তার নিজেরই সৈন্যকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। সিন শিফট হয় আমরা দেখতে পাই সবাই শান্তিতে বিশ্রামাগারে বসেছিল। সেখানে বাবার বাবা ফক্স প্রিন্সকে ভুল বোঝার কারণে ফক্স প্রিন্সের কাছে মাপ চাইতে থাকে। ফক্স প্রিন্স তখন বলে অতীতে যা গিয়েছে তা অতীতেই থাক, এটা নিয়ে আর ভাবার দরকার নেই। তবে সোয়ার তো এই বিষয়গুলো খুব খারাপ লাগছিল। এরপর বাও আর ফক্স প্রিন্স যখন একা একই বসে নিজেদের মধ্যে কথা বলছিল, বাও তখন ফক্স প্রিন্সের কাছাকাছি গিয়ে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। যে কথাগুলো শুনে ফক্স প্রিন্স তো খুবই লজ্জা পাচ্ছিল। তখনই সেখানে বাবার বাবা সব স্টুডেন্টরা চলে আসে। সবাই ফক্স প্রিন্সের জন্য বিভিন্ন রকমের খাবার নিয়ে এসেছিল। সবাই তখন ফক্স প্রিন্সের কাছে মাপ চাইছিল এবং বলছিল সে না থাকলে তো তারা আজকে মরেই যেত। আর এইসব কিছু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সোয়া। তার তো হিংসায় গা জ্বলে যাচ্ছিল। সিন শিফট হয় দেখা যায় সুয়ের জ্ঞান ফিরে এসেছে। সে গত 3 দিন যাবৎ অজ্ঞান হয়েছিল। জিও এতদিনই তার পাশেই ছিল। জ্ঞান ফেরার সাথে সাথেই সু তার বোনের জন্য পাগলামি করতে থাকে। তার বোনকে তাদের দেশের বাড়িতে কবর দিয়ে দেওয়া হয়েছে। সু তখন অনেক ভেঙে পড়ে, সাথে অনেক কান্নাকাটি করতে থাকে। জিও তখন তাকে কোনো রকমে সামলে নেয়। সু বসে বসে জিওকে বলছিল হঠাৎ করে সবকিছু কেমন যেন পাল্টে গেল। জীবনের সবকিছু একটা মুহূর্তে আমার এলোমেলো হয়ে গেল। আমি আমার বাড়িঘর পরিবার সবকিছুই হারিয়ে ফেললাম। এটা শুনে জিও সুকে জড়িয়ে ধরে বলে আমি এখন থেকে তোমার পরিবার। তুমি একদমই মন খারাপ করো না, আমি সবসময় তোমার পাশে আছি। সিন শিফট হয় আমরা দেখি জিও সুকে নিয়ে আসে খাবার খাওয়ানোর জন্য। তবে সু তো আসতে লজ্জা পাচ্ছিল তার বাবার কাজের জন্য। সু যখন সেখানে খাবার নিতে আসে, সেখানে যারা খাবার দিচ্ছিল তারা সুয়ের খাবারের মধ্যে একটি পোকা দিয়ে তাকে শুধুমাত্র শাকসবজি খেতে দেয়। যে বিষয়টি জিও খেয়াল করে, তবে খাবারের সময় জিও তার নিজের খাবারটি সুকে দিয়ে দেয়। তখন আশেপাশে থাকা সৈন্যরা জিওকে পিঞ্চ মেরে বলে যে বাও ছাড়া এই প্রথমবার জিও অন্য একটি মেয়ের এতটা কেয়ার নিচ্ছে, যেটা শুনে তারা দুজনেই খুব লজ্জা পায়। তবে একটু পরেই দেখা যায় জিও খাবার পরিবেশন করা সেই দুইজনকে জিজ্ঞেস করে কেন তারা সুয়ের সাথে এমন ব্যবহার করলো। তারা তখন বলে সুয়ের বাবা যেই কাজটি করেছে সেই জন্য সু এইটাই ডিজার্ভ করে। এটা শুনে তো জিও প্রচণ্ড রেগে যায় এবং রেগে গিয়ে তাদেরকে অনেক মারধর করতে থাকে। তাদেরকে পোকাও খাইয়ে দেয়, যেহেতু তারা সুয়ের খাবারের মধ্যে পোকা দিয়ে দিয়েছিল। তবে দূর থেকে এইসব দেখছিল সু। সু তখন খুশি হয়ে দৌড়ে জিওর কাছে আসে, জিওকে একটা কিস করে এবং লজ্জায় আবার সে নিজের ঘরে ফিরে আসে। জিও তখন সেখানেই বসে বসে সুয়ের ঘরের দিকে দেখছিল। আর জিও তো একটি ঘোরের মধ্যে চলে গিয়েছিল। ভালোবাসার মানুষ টাচ করলে হয়তো বা এমনটাই হয়। সিন শিফট হয় দেখা যায় বাও আর বাওর বাবাকে। তারা একসাথে বসে বসে খাবার খাচ্ছিল। যাই হোক, বাও তখন তার বাবাকে জানায় তার মায়ের সেই পেন্ডেন্টটি তার থেকে হারিয়ে গিয়েছে। এটা শুনে তো তার বাবা অনেক টেনশনে পড়ে যায় এবং এই প্রথমবার বাওর বাবা বাওর কাছে সবকিছু খুলে বলে যে ওই পেন্ডেন্টটা বাওর মায়ের কোনো পেন্ডেন্ট ছিল না, বরং সেটা ছিল অভিশপ্ত ফ্রেগট কিং এর মাল্টিপ্লায়ার, যেটার মাধ্যমে কিনা ফ্রেগট কিং সবাইকে বশ করে ইভিল স্পিরিট তৈরি করত এবং কি তাদের মাধ্যমে তাণ্ডব চালাতো। ফ্রেগট কিংকে যখন লিংচি বন্দি করে রেখেছিল তার 50 বছর পরে দেখা যায় ফ্রেগট কিং এর এনার্জি আগের মতোই আছে। তখন সেই এনার্জি দমন করতে বাবার মা তার আঙ্কেল আন্টি আসে। সেখানে তারা তিনজনেই মারা যায়। আর সেই মাল্টিপ্লায়ারটা বাবার বাবা খুব যত্ন করে রেখে দিয়েছিল যাতে করে খারাপ কারো হাতে না পড়ে যায়। বাবার বাবা তখন জিজ্ঞেস করে বেইমিনে সে মেনসু নামের কাউকে চিনে কিনা। বাও তখন চিনতে পারে না। বাবার বাবা তখন তাকে বলে বেইমিনে ফিরে যেয়ে মেনসুর খোঁজ করতে, কেননা এই কাজে মেনসু জড়িয়ে থাকতে পারে। সিন শিফট হয় আমরা সেনের বাবাকে দেখি, যেখানে মেনসু এসে সেনের বাবাকে সেই মাল্টিপ্লায়ারটা দিয়ে দেয়, যেটা দেখে সেনের বাবা শয়তানি হাসি হাসতে থাকে। সিন শিফট হয় দেখা যায় সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। বাও তখন ফক্স প্রিন্সকে মেনসুর ব্যাপারে জিজ্ঞেস করে, তবে ফক্স প্রিন্স তো এই নামের কাউকে চিনতে পারে না। তখন জিও বাওকে বলে এবার সে বাওর সাথে বেইমিনে যেতে চায়। বাও তখন জিওকে বলে তুমি আমার সাথে গেলে সুয়ের কি হবে। সুয়ের দিকে তাকিয়ে জিও আর কিছু বলতে পারে না। সবাই তখন তাদের নিয়ে মজা নিতে থাকে।
সিন শিফট হয়, দেখা যায় সোয়া একটি গ্রুপ নিয়ে সেনের বাবাকে খুঁজতে বের হয়েছে। সবাইকে সে আলাদা আলাদা খুঁজতে বলে এবং সোয়াই সেনের বাবাকে খুঁজে পেয়ে যায়। সে সেনের বাবাকে মারতেই যাচ্ছিল, সেনের বাবা তখন সোয়াকে লোভ দেখায় যে তুমি কি বাওয়ের উপর প্রতিশোধ নিতে চাও না? বাও তোমাকে বিয়ের আসর থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে এবং সে এখন তোমার সামনেই কিনা তার প্রেমিককে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এসব শুনে তো সোয়ার মনে হিংসা আরো বেড়ে যায়। সেনের বাবা তখন সেই মাল্টিপ্লায়ার দিয়ে একজন লোককে ইভিল এনার্জিতে পরিণত করে, তাকে প্রমাণ দেয়। আর এরপরে সোয়া সেনের বাবাকে নিজের ঘরে নিয়ে আসে। সে সেনের বাবাকে বলে তাকে ওই মাল্টিপ্লায়ারটি ইউজ করা শেখাতে। সেনের বাবা তখন বলে আমি একটু সুস্থ হয়ে নেই, এরপরই তোমাকে শেখাবো। সেনের বাবা তখন কাল্টিভেশনে বসে যায় তার নিজের ক্ষত সারানোর জন্য। তবে সোয়ার তো এই দেরি আর সহ্য হচ্ছিল না। সে চিন্তা করে সেনের বাবা যখন সুস্থ হয়ে যাবে তখন সে আর সোয়াকে ভয় পাবে না, উল্টে সে সোয়াকে মেরে ফেলতে পারে, কেননা তার কাছে তো অনেক বেশি ইভিল এনার্জি আছে। তাই সে চিন্তা করে যে এখনই সে সেনের বাবাকে মেরে ফেলবে। যেই ভাবা সেই কাজ, সে সেনের বাবার উপরে আক্রমণ করে। তবে সে সেনের বাবার সাথে পেরে উঠছিল না। তখনই সেখানে সোয়ার বাবা চলে আসে আর এই ফাঁকে সোয়া সেনের বাবাকে মেরে ফেলে। তারপর তার বাবাকে বলে দ্রুত গিয়ে সবাইকে খবর দিতে। তার বাবা রুম থেকে বের হয়ে গেলে সে সেনের বাবার কাছ থেকে সে মাল্টিপ্লায়ারটি নিয়ে নিজের কাছে লুকিয়ে রাখে। সবাই যখন সেখানে সেনের বাবাকে দেখতে পায়, সোয়া তখন বলে সেনের বাবা সোয়াকে মারতে এসেছিল, তাই সে বাধ্য হয়ে সেনের বাবাকে মেরে ফেলেছে। তবে বাওয়ের সেনের বাবার লাশ দেখে একটু সন্দেহ হয়, তার পেটের কাছে অদ্ভুত রকমের একটি কাটা দাগ ছিল। একটু পরেই দেখা যায় সোয়া সে মাল্টিপ্লায়ারটি নিয়ে কাল্টিভেশন করছে। তারপরে সে বের হয়ে যায় সেটা প্রয়োগ করার জন্য। তবে তার বের হওয়ার সময় তার বাবা তাকে দেখে ফেলে। জঙ্গলের মধ্যে সোয়া যখন একজন মানুষকে ইভিল স্পিরিটে পরিণত করছিল, তখনই সেখানে তার বাবা চলে আসে এবং তাকে নিয়ে ঘরে এসে অনেক বকাবকি করতে থাকে এই অন্যায় কাজের জন্য। সোয়া তখন তার বাবার ব্রেন ওয়াশ করার চেষ্টা করে ফক্সদের বিরুদ্ধে, কিন্তু তার বাবা এবার আর তার কথা শোনার পাত্র ছিল না। সোয়া যখন বুঝতে পারে যে তার বাবাকে আর সে কন্ট্রোল করতে পারবে না, তখন সে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাওয়ার অভিনয় করে। তার বাবা ভাবে সোয়া হয়তো তার নিজের ভুল বুঝতে পেরেছে, তাই সে ক্ষমা চাইছে। কিন্তু বসে থেকে সোয়া তার বাবার বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয় এবং তার বাবার কাছ থেকে সে মাল্টিপ্লায়ারটি নিয়ে নেয়। তার বাবা যখন সেখান থেকে পালানোর চেষ্টা করে, সে বাইরে এসেও তার বাবাকে সে মারার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে ফক্স প্রিন্স এবং বাও চলে আসায় সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। গ্রুপের সবাই যখন সেখানে আসে, সোয়ার বাবার থেকে বিষয়টি শুনে সবাই হতাশ হয়। সিন শিফট হয়, দেখা যায় সবাই মুন মাউন্টেন থেকে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তবে বাও যাচ্ছে ফক্স প্রিন্সের সাথে বেইমিংয়ে, কেননা ফক্স প্রিন্সের সোল্ড অ্যান্ড হার্ট ফুডটি ফেরত দেওয়ার কোনো একটি ব্যবস্থা করতে হবে। সো তখন মন খারাপ করে বলে সে এখন কোথায় যাবে, তার তো এখন কোথাও যাওয়ার জায়গাও নেই। জিও তখন সুয়ের হাত ধরে বলে তার সাথে যেতে। জিও তখন সুকে বলে সে সব সময় সুয়ের পাশেই আছে। সু তখন খুশি হয়ে জিওর সাথে চলতে শুরু করে। সিন শিফট আর দেখা যায় ফক্স প্রিন্স, বাও আর তার সেবক তিনজনে মিলে সমস্ত বই ঘাটাঘাটি করছিল যে লাভ কাল্টিভেশন কমপ্লিট হওয়ার পরও কেন তারা এখনো সোল ফুড এক্সচেঞ্জ করতে পারছে না। ফক্স প্রিন্সের সেবক তখন বলে একটা বই তো থাকার কথা, তবে সেটা অন্য জায়গায় রয়েছে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোডটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই এপিসোডটি শুরুতেই দেখি বাও একটি ঘরের সামনে উকিঝুঁকি মারছে। তখনই সেখানে জেনারেল আসে আর বাওকে নিয়ে সেই ঘরের মধ্যে প্রবেশ করে। তারা সেখানে একটি বই খুঁজতে গিয়েছিল। বইটি খোঁজাখুঁজি করার সময় বাও একটি ছবি পায়, যে ছবিতে ফক্স প্রিন্সের আন্টি এবং বাওয়ের মা বাবাও ছিল। বাও তখন চিন্তা করে তার মা বাবার ছবি এইখানে কেন। তখন তার মনে হয় বাওয়ের বাবা যে মেনসুর কথা বলেছে সেটা হচ্ছে ফক্স প্রিন্সের আন্টি, কিন্তু তখনই সেখানে ফক্স প্রিন্সের আন্টি চলে আসায় বাও দ্রুত সেই ছবিটি লুকিয়ে ফেলে। তারপর জেনারেল তাকে বলে তারা এখানে একটি বই খুঁজতে এসেছিল। এরপর বাও দ্রুত জেনারেলকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এরপর দেখা যায় বাও ফক্স প্রিন্সকে তার আন্টির বিষয়টি খুলে বলে। ফক্স প্রিন্স বলে তার আন্টির নাম তো মেনসুনা। তখন বাও বলে হতে পারে সে তার নাম পরিবর্তন করেছে, আর এটা দেখার একটাই উপায় আছে।
বাও ফক্স প্রিন্সকে বলে তাকে শেনের বাবার মতন রূপ দিয়ে দিতে। ফক্স প্রিন্সও তখন তাকে ম্যাজিক দিয়ে বাওকে শেনের বাবার মতন রূপ দিয়ে দেয়। বাও তো অবাক হয়ে যায় নিজের নতুন রূপ দেখে। এরপর সে আস্তে আস্তে ফক্স প্রিন্সের দিকে আগাতে থাকে। ফক্স প্রিন্সও ভয় পেয়ে পিছনে সরছিল। বাও একদম কোনায় গিয়ে ফক্স প্রিন্সের মুখ ধরে তাকে ভালোবাসার কথা বলতে যায়, কিন্তু ফক্স প্রিন্স অনেক আনইজি ফিল করছিল। বাও তখন সরে গিয়ে বলে, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে নয় আমার দেহকে ভালোবাসেন। আমার মন কি এতটাই খারাপ যে আমার মনকে ভালোবাসা যায় না? ফক্স প্রিন্স তখন বলে, এইসব মজা ছাড়ো এবং কাজের কাজ করো। সিন শিফট হয় আর দেখা যায় ফক্স প্রিন্সের আন্টি জানালার পাশে দাঁড়িয়েছিল। আর ফ্ল্যাশব্যাকের একটা সিন থেকে বোঝা যায় ফক্স প্রিন্সের হার্ট অ্যান্ড সোল ফুড যে বাওয়ের মধ্যে ঢুকে গিয়েছিল, এই সম্পূর্ণটাই ছিল ফক্স প্রিন্সের আন্টির কাজ। তখনই ফক্স প্রিন্সের আন্টির কাছে একটি খবর আসে। এরপর রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে কিনা জঙ্গলের মধ্যে শেনের বাবারূপী বাও দাঁড়িয়েছিল। সেখানে ফক্স প্রিন্সের আন্টি আসে। তখন সে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? শেনের বাবারূপী বাও তখন বলে, আমি এখানে এসেছি তোমাকে সাবধান করতে। যাই হোক, এরপর বাওয়ের যা যা জানার ছিল, যা যা স্বীকারোক্তি নেওয়ার দরকার ছিল, সে সবকিছুই নিয়ে ফেলে। ফক্স প্রিন্সের আন্টি তখন শেনের বাবার উপরে আক্রমণ করতে গেলে বাও তখন তার আসল রূপে ফিরে আসে। ফক্স প্রিন্সের আন্টি তখন প্রচন্ড রেগে বাওকে আঘাত করতে যায়। তখন ফক্স প্রিন্স এসে তা আটকায়। এরপর সেখানে ফক্স প্রিন্সের দাদিও চলে আসে। এরপর দেখা যায় ফক্স প্রিন্সের আন্টিকে তার দাদি বলছে, আমি তোমাকে এতটাই বিশ্বাস করেছি যে আমি নিজের সাথে সাথে সবসময় তোমাকে রেখেছি, আর তুমি এই প্রতিদান দিলে? তুমি তো রাজদ্রোহী। তুমি তো ফক্স প্রিন্সকে ফাঁসানোর চেষ্টাও করেছো, আর এটা তুমি কেনই বা করলে? ফক্স প্রিন্সের আন্টি তখন বলে, এইসব সে বাওকে এবং তার বাবাকে কষ্ট দেওয়ার জন্য করেছে। আর তখন আমরা জানতে পারি ফক্স প্রিন্সের আন্টি এবং বাওর বাবার মধ্যে রিলেশনশিপ ছিল। তবে তখন বাওর বাবা জানতো না ফক্স প্রিন্সের আন্টি আসলে একটা শেয়াল। এরপর বাওর বাবা যখন এই ব্যাপারটি জানতে পারে, তখন সে ফক্স প্রিন্সের আন্টির সাথে সম্পর্ক সেখানেই শেষ করে দেয়। তবে ফক্স প্রিন্সের আন্টি বাওর বাবাকে অনেক ভালোবাসতো, আর তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছে। বাও তখন উপহাসের হাসি দিয়ে বলে, তুমি যদি সত্যিই ভালোবাসতে তাহলে কখনোই তুমি ভালোবাসার মানুষের এমন ক্ষতি করতে চাইতে না। আমার বাবা তোমার আসল রূপ ঠিকই চিনেছিল। ফক্স প্রিন্সের দাদি তখন তার আন্টির স্পিরিচুয়াল রুট ভেঙে দেয় এবং তাকে বেমিন থেকে পুরোপুরির জন্য বের করে দেওয়া হয়। আর সে কখনোই ফক্স ক্লায়েন্টের মধ্যে আর ঢুকতে পারবে না। আর সে তখন চলে যাচ্ছিল। বাও তখন জিজ্ঞেস করে, সেই মাল্টিপ্লায়ারটা এখন কোথায়? সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সেই মাল্টিপ্লায়ারটা ছিল সোয়ার কাছে, যেখানে কিনা সে অনেক লোকদেরকে দাস বানিয়ে নিয়েছিল ইভিল স্পিড তৈরি করার মাধ্যমে। সিন শিফট হয় আর দেখা যায় বাবার কাছে খবর এসেছে যে শহরের সব মানুষ কেমন যেন মানুষও না ডেমনও না এমন হয়ে গিয়েছে। তারা তাদের আপন মানুষকে চিনতে পারছে না এবং সবার উপরে আক্রমণ করছে। এটা শুনে তো বাবার বাবা অনেক চিন্তায় পড়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় তারা সবাই মিলে সেই শহরে গিয়ে দেখবে। আর তারা সেই শহরে গিয়ে দেখতে পায় সমস্ত শহর লন্ডভন্ড হয়ে গিয়েছে, একজন মানুষও সেখানে ছিল না। হঠাৎ করে একটি মহিলার পিছু করে একটি ডেমন, আর জিও তার তলোয়ার দিয়ে সেই ডেমনটিকে মেরে ফেলে। তবে সে যখন ওই তলোয়ারটি আনতে যায়, দেখা যায় সেই ডেমনটি মারা যায়নি, বরং সে তো জিওর হাতে কামড় দিয়ে দেয়। তখনই সেই সব ডেমনগুলো শান্ত হয়ে একদিকে যেতে শুরু করে। বাবার বাবা তখন বুঝতে পারে কেউ তাদেরকে নিয়ন্ত্রণ করছে, আর সেটা অবশ্যই সেই মাল্টিপ্লায়ার দিয়েই সম্ভব। এরপর দেখা যায় সু জিওর জন্য ওষুধ বানিয়ে এনেছে। জিও তখনও পর্যন্ত সুস্থই ছিল। তারা দুজনে সেখানে খুনসুটি করছিল। সু যখন জিওর হাতে ওষুধটি লাগিয়ে দিয়েছিল, জিও তখন এক মনে সুকেই দেখতে থাকে। সে সুয়ের দিকে আকর্ষিত বোধ করছিল। সুও যখন তাকায়, সেও বুঝতে পারে জিও কি করতে চলেছে। তারা যখন কিস করতেই যাবে, তখনই দেখা যায় জিওর চোখ লাল হয়ে গিয়েছে। এটা দেখে তো সু প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর সে চিৎকার দিয়ে ওঠে। এরপর বাবার বাবা সুয়ের চিৎকারের শব্দ শুনে দৌড়ে সেখানে গেলে দেখতে পায় জিও একটি ডেমনে পরিণত হয়ে গিয়েছে, আর সে সুকে কামড়ানোর চেষ্টা করছে। বাবার বাবা তখন জিওকে বেঁধে দেয়। সু তখন বাবার বাবাকে অনুরোধ করতে থাকে জিওকে ঠিক করে দেওয়ার জন্য। বাবার বাবা তখন বলে অবশ্যই সে এটা ঠিক করার উপায় খুঁজে বের করবে। এরপরই দেখা যায় জিওকে বেঁধে তার মুখের মধ্যে একটি কাপড় দিয়ে তার পাশেই বসেছিল সু। সে জিওকে জড়িয়ে ধরে বলছিল, এই পৃথিবীতে আমার বোনও নেই, আমার বাবাও নেই, শুধুমাত্র তুমিই আছো। তুমি যেমনই হও না কেন, আমি সবসময় তোমার পাশে থাকবো। সো অনেক ইমোশনাল হয়ে যায়।
আর সুয়ের এই ইমোশনাল কথাবার্তা শুনে জিও অনেক শান্ত হয়ে যায়। পরের দিন সকালেই তারা বেরিয়ে পড়ে রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে। যেতে যেতে জিও চিৎকার করে ওঠে। সু তখন তাকে একটি ফল খেতে দেয়, তবে সে সুয়ের হাতে কামড় দিতে গেলে সু ঝাড়ি দিয়ে বলে, তোমার সাহস তো কম না, তুমি আমার হাতে কামড় দিচ্ছ। আর সুয়ের ঝাড়ি শুনে জিও লক্ষ্মী ছেলের মতন আপেল খেতে শুরু করে, যেটা দেখে সবাই অনেক খুশি হয়। বাবা সুকে ধন্যবাদ দেয় জিওর এত খেয়াল রাখার জন্য। তারা তখন একটি জায়গায় গিয়ে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। সু তখন জিওকে নিয়ে জঙ্গলের ভেতরে যায় কাঠ খোঁজার উদ্দেশ্যে। সু কথা বলতে বলতে হাঁটছিল, তখনই হঠাৎ করে পেছন থেকে জিও উধাও হয়ে যায়। সু যখন জিওকে খুঁজে পায়, দেখতে পায় কিছু বাচ্চারা জিওকে অনেক বিরক্ত করছে। জিও নিজের মুখের মধ্যে একটি কাঠ দিয়ে রেখেছে, যাতে করে তার দ্বারা যেন বাচ্চাদের কোনো ক্ষতি না হয়ে যায়। সো দৌড়ে গিয়ে সে বাচ্চাদের কাছ থেকে জিওকে বাঁচায় এবং জিওকে ঝাড়ি মেরে বলে, তুমি এখানে কেন এসেছো? তখন জিও একটি ফল সুয়ের দিকে এগিয়ে দেয়। এই পর্বে সু এবং জিওর কেমিস্ট্রিগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। যাই হোক, এরপর সু জিওর হাত থেকে ওই ফলটি নিয়ে খায়। এরপর সিন শিফট হয়, আমাদেরকে ফক্স প্রিন্স এবং বাউকে দেখানো হয়। ফক্স প্রিন্সের সেবক একটি সমাধান পেয়ে গিয়েছিল। সে একটি বই থেকে খুঁজে বের করে লাভ কাল্টিভেশনের 2টি ধাপ। তার প্রথম ধাপটি হচ্ছে একে অপরকে ভালোবাসা, এমন করে ভালোবাসা যে একে অপরের জন্য জীবনও দিতে পারবে। তবে দ্বিতীয় ধাপটি হচ্ছে একসাথে থাকা তো বুঝতেই পারছেন, তবে ফক্স প্রিন্স আর বাও তো প্রথমে বুঝতেই পারে না। ফক্স প্রিন্সের সেবক তখন তার কানে কানে বলে দেয়, তুমি যদি ফক্স প্রিন্সের থেকে এইভাবে আলাদা আলাদা থাকো তাহলে কিভাবে হবে? বাও তখন বুঝতে পেরে থতমত হয়ে যায়। ফক্স প্রিন্স তখন বাওকে বলে সে এখনো বুঝতে পারেনি, তাকে যেন বাও বুঝিয়ে দেয়। বাও তখন বলে, আমার একদমই অভিজ্ঞতা নেই। ফক্স প্রিন্সের সেবক তখন বলে, আমার অভিজ্ঞতা আছে, আমি এক্ষুনি সম্পূর্ণ ডিটেলস তোমাকে লিখে জানাচ্ছি। আর সে দৌড়ে চলে যায় আর বাও ফক্স প্রিন্সের দিকে তাকিয়ে একটি মুস্কি হাসি দেয়। সিন শিফট হয়, দেখা যায় সুয়া তার দলবল নিয়ে কোনো একদিকে যাচ্ছিল আর সে মনে মনে বলতে থাকে, বাও তোমার জন্য আজকে আমি এমনটা হয়েছি, আমি তোমাকে একদিনও শান্তিতে বাঁচতে দিব না। আর এই ড্রামার এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোডটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই এপিসোডের শুরুতেই দেখা যায় ফক্স ক্ল্যান্টের কিছু মেয়েরা কাজের জন্য একটি জায়গায় এসেছিল। হঠাৎ করে তাদের উপরে সুয়ার সেই ইভিল স্পিডগুলো আক্রমণ করে দেয়। এদিকে বাও আর ফক্স প্রিন্স তো ছিল অন্য মোডে। বাওকে একটি কাগজে ফক্স প্রিন্সের সেবক লিখে দিয়েছিল কিভাবে লাভ কাল্টিভেশনের দ্বিতীয় ধাপটি কমপ্লিট করতে হবে। আর ওই কাগজটি পড়ে বাও প্রথমে ফক্স প্রিন্সকে কিস করে এবং যখনই সে তার নিজের জামা খুলতে যাবে তখনই বাইরে থেকে ফক্স প্রিন্সকে ডাক দেয়। সিন শিফট হয়, দেখা যায় ফক্স প্রিন্সের দাদি সোয়ার গ্রুপের সাথে যুদ্ধ করছে, তবে সে তার সাথে পেরে উঠছিল না। তখনই সেখানে ফক্স প্রিন্স এবং বাও চলে আসে। এদিকে বাওর বাবাও যখন বুঝতে পেরে যায় যে বেইমিনে কোনো একটা সমস্যা হয়েছে, সে তখনই সেখানে চলে আসে। সবাই মিলে সেখানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, তবে বাও ঠান্ডা মাথায় সমস্যাটি সমাধান করতে চায়। সে সোয়াকে জিজ্ঞেস করে সোয়া কেন এমনটা করছে, সে কি চায়। তবে সোয়ার তো শুধু একটাই চাহিদা ছিল, সে বাওকে চায়। বাও তখন সোয়ার সাথে যেতে রাজি হয়, তবে ফক্স প্রিন্স তখন বাওয়ের হাত ধরে। এটা দেখে সোয়া প্রচন্ড রেগে আক্রমণ করে। তখন বাওয়ের বাবা এবং তার সৈন্যরা মিলে ওইসব ইভিল স্পিরিটদের মোকাবেলা করে। আর এদিকে বাও এবং ফক্স প্রিন্স চোখের ইশারায় কিছু বলে চলে যায় সোয়ার সাথে লড়তে। ফক্স প্রিন্স সোয়ার সাথে লড়ছিল আর বাও নিচে কোনো একটা স্পেল তৈরি করছিল। একটা সময় হঠাৎ করেই ফক্স প্রিন্স যুদ্ধ করা থামিয়ে দেয়। সোয়া ভাবে হয়তোবা ফক্স প্রিন্স তার সাথে পেরে উঠছে না, কিন্তু তখনই দেখা যায় এটা ছিল তাদের একটা ট্রিক। সোয়াকে ব্যস্ত রেখে স্পেলের মধ্যে আটকে দেয় বাও এবং ফক্স প্রিন্স। সোয়া তখন বাওকে বলে, এই সব কিছুই শুধুমাত্র তোমার জন্য শুরু হয়েছে, তুমি যদি এই ইনোসেন্ট মানুষগুলোকে বাঁচাতে চাও তাহলে মুন মাউন্টেনে চলে এসো। আর এটা বলে সোয়া তার গ্রুপ নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় বাওয়ের বাবা তার সকল সৈনিকদের নিয়ে বেইমিংয়ে আশ্রয় নিয়েছিল। ফক্স প্রিন্সের দাদি তাদেরকে যথেষ্ট ভালোভাবে ওয়েলকাম করে। তখন তারা বুঝতে পারে ফক্স ক্ল্যান্ট এতটাও খারাপ নয়। যাই হোক, বাওয়ের বাবার কাছে এসে জানায় সে নিজেকে স্যাক্রিফাইস করার জন্য মন স্থির করেছে। বাওয়ের বাবা যদিও তাকে আটকাতে চাইছিল, তবে পুরো পৃথিবীকে সমস্যার সম্মুখীন হওয়া থেকে বাওয়ের একা নিজেকে স্যাক্রিফাইস করাটা বেশি ভালো। তাই বাওয়ের বাবার আর
কিছু বলার থাকে না। বাও তখন ফক্স প্রিন্সের কাছে যায় এবং ফক্স প্রিন্সকে সকল কথা খুলে বলে। ফক্স প্রিন্স তো তাকে যেতে দিবে না। যাই হোক, এরপর সে লাভ কাল্টিভেশনের দ্বিতীয় ধাপটি কমপ্লিট করে। হঠাৎ করে আকাশে অদ্ভুত রকমের চিহ্ন দেখা যায়। ফক্স ক্ল্যান্টের সবাই তখন আনন্দ উল্লাসে মেতে ওঠে। বাওর বাবাও ঘরে বসে বসে এইসব দেখছিল। আসলে বাওয়ের মধ্যে থেকে সোল্ড অ্যান্ড হার্ট ফুডটি ফক্স প্রিন্সের মধ্যে অটোমেটিক্যালি চলে গিয়েছে। আর সেই বিষয়টি বুঝতে পেরে ফক্স প্রিন্সের দাদিও অনেক স্বস্তি বোধ করে। জেনারেল এবং জিয়ানও এই বিষয়টি দেখছিল। জিয়ান তখন নীরবে নিজের চোখের পানিটি মুছে ফেলে, কারণ সে তো জানে কেন এমনটা হচ্ছে। যাই হোক, এদিকে দেখা যায় ফক্স প্রিন্স জেগে উঠেছে। আর সে জেগে উঠে বুঝতে পারে সে তার সোল্ড অ্যান্ড হার্ট ফুডটি পেয়ে গিয়েছে। এরপর আমাদেরকে বহু বছর পুরনো একটি দৃশ্য দেখানো হয়, যেখানে লিংচি এবং বাইচুয়ানকে দেখানো হয়। লিংচি, যে কিনা ছিল বাওয়ের পূর্বপুরুষ, এবং বাইচুয়ান ছিল একজন ফক্স গার্ল। সে যখন পৃথিবীতে ঘুরতে এসে লিংচিকে দেখতে পায়, আর সে লিংচিকে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। বাওয়ের মতন বাইচুয়ানও ছিল অনেক চঞ্চল, আর লিংচি ছিল ফক্স প্রিন্সের মতন গম্ভীর এবং জ্ঞানী। যাই হোক, বাইচুয়ান যখন লিংচিকে ভালোবেসে ফেলে, সে অনেক চেষ্টা করে লিংচির মন জয় করার জন্য। সব সময় লিংচির আশেপাশেই ঘোরাঘুরি করতে থাকে। একদিন লিংচি শুনতে পায় বাইচুয়ান তার বান্ধবীকে বলছে লিংচি একদিন তাকে অনেক বেশি ভালোবাসবে, এত বেশি ভালোবাসবে যে তার জন্য সে মরে যেতেও রাজি থাকবে। যাই হোক, এইভাবেই খুনসুটিতে তাদের অনেক দিনকাল ভালোই কাটছিল। তবে একদিন বাইচুয়ান খবর পায় লিংচি নিজেকে স্যাক্রিফাইস করে ফ্রেগট কিংকে সারপ্রাইজ করতে যাচ্ছে। আর এটা শুনে সে অনেক কষ্ট পায়। আর সে লিংচির কাছে গিয়ে বলে, যদি মুন মাউন্টেনই না থাকে তাহলে তো তোমাকে আর নিজেকে স্যাক্রিফাইস করার কোনো দরকারই হবে না। এরপর বাইচুয়ান নিজে গিয়ে মুন মাউন্টেনকে ধাক্কা দেয়। আর বাইচুয়ান মুন মাউন্টেনকে ধাক্কা দেওয়ার কারণে মুন মাউন্টেন ভেঙে গিয়েছিল। সেখান থেকে এটার নাম হয়েছিল ব্রোকেন মুন মাউন্টেন। লিংচি যখন বাইচুয়ানকে পায়, তখন বাইচুয়ান অনেক বেশি আহত ছিল। লিংচিকে ধরে বলে যে মুন মাউন্টেন এখন আর নেই, তোমার আর নিজেকে স্যাক্রিফাইস করার কোনো প্রয়োজন হবে না, তুমি বেঁচে থাকো। তবে আমার একটাই কষ্ট যে তোমাকে অনেক ভালোবাসলেও তোমার ভালোবাসা পেলাম না। এটা বলেই বাইচুয়ান সেখানেই মারা যায়। তবে লিংচিও মনে মনে বাইচুয়ানকে অনেক বেশি ভালোবাসতো। এরপর সেখানে লিংচি তার নিজের জীবন ত্যাগ করে এবং বলে, পরজন্মে আমি ফক্স হয়ে জন্মাবো, যাতে তোমাকে খুঁজতে পারি এবং তোমাকে অনেক বেশি ভালোবাসতে পারি। যেহেতু বাইচুয়ান ফক্স ছিল, এই কারণে লিংচিও ফক্স হয়ে জন্মগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছে। সেই কারণে লিংচি ফক্স রূপে জন্মগ্রহণ করেছে, অন্যদিকে বাইচুয়ান বাও রূপে জন্মগ্রহণ করেছে মানুষ হিসেবে। যাই হোক, এইবার আমাদেরকে ফক্স প্রিন্স এবং বাওকে দেখানো হয়। ফক্স প্রিন্স তখন বাওকে বলে যে এই জন্মে আমরা একসাথে অনেক বছর বেঁচে থাকবো, এবং সে নিজেই তার সোল্ডের সেই লকেটটি আবারও বাওকে পরিয়ে দেয়। এরপরই দেখা যায় বাও ঘুম থেকে জেগে উঠেছে, কিন্তু ঘুম থেকে উঠে তাকে বেশ মনমরা লাগছিল। এত সুন্দর সকালের পর বাও এত মনমরা কেন, এই বিষয়টি একটু পরেই বুঝতে। একটু চুমু খেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর সে যায় তার বাবার ঘরের বাইরে। সে দেখতে পায় তার বাবা বসে বসে চা খাচ্ছে। তারপর বাবাকে দেখে সেখান থেকে সে চলে যায় জিওর রুমে। সে জিওকে নিজের খেয়াল রাখতে বলে সেখান থেকে বেরিয়ে যায়, তাদের সাথে থাকতে পারছি না। এরপর ফক্স প্রিন্স যখন ঘুম থেকে জেগে ওঠে, সে বাওকে না দেখতে পেয়ে টেনশনে পড়ে যায়। বেরিয়ে এসে দেখে বাবার বাবাও বাওকে খুঁজছে। তখন তারা বুঝতে পারে সত্যিই বাও মুন মাউন্টেনের দিকে পৌঁছে গিয়েছিল। এরপর সে সোজা ফ্রেগট কিং এর গুহায় ঢোকে এবং সে নিজের হাত থেকে রক্ত দিয়ে সেখানে রিচুয়াল শুরু করে। সম্পূর্ণ করছিল, এদিকে আমরা দেখতে পাই সেখানে সোয়া উপস্থিত ছিল। সে ওই মাল্টিপ্লায়ারটির মাধ্যমে ওই ইভিল স্পিডগুলো নিজের মধ্যে নিতে শুরু করে। এদিকে বাবার বাবা তার গ্রুপ। তবে রাস্তায় দেখা যায় জিও এবং যারা ইভিল স্পিডে পরিণত হয়েছিল তারা সবাই ঠিক হয়ে গিয়েছে। তারা পেছন থেকে সোয়া মাল্টিপ্লায়ারের মাধ্যমে সেই ইভিল স্পিডটা টানছে। যাই হোক, একটু পরে ফ্রেগট কিং সোয়ার মধ্যে প্রবেশ করে এবং বাওয়ের দিকে তাকিয়ে বলে, লিংচি, আমি তোমার জন্য এত বছর যাবৎ অপেক্ষা করে আছি, এখন তোমার আর আমার মধ্যে মোকাবেলা হবে। তবে বাও প্রাণপণে চেষ্টা করছিল ওই ইভিল স্পিডটাকে সাপ্রেস করার। অবশ্যই বিশাল একটি বিস্ফোরণের মতো দেখা যাচ্ছিল না। বাও সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই বাওর পাওয়ার
পাওয়ারের কেউ থাকতো, সবাই মিলে এনার্জি দিয়ে বাউকে বাঁচানোর চেষ্টা করা যেত। তবে সেখানে হাই স্পিরিচুয়াল পাওয়ারের 5 জন তো ছিল না, ফক্স প্রিন্স আর বাউয়ের বাবা 2 জন। তখনই সেখানে ফক্স প্রিন্সের চেষ্টা করতে থাকে তারা। সেখানে বাউয়ের চাচা অসুস্থ হয়ে পড়ে। তখনই জিউ দৌড়ে আসে এনার্জি দেওয়ার জন্য। জিউর সাথে সাথে সবাই বাউকে এনার্জি সুস্থ হয়ে গিয়েছে। বাউ অদ্ভুতভাবে সবার দিকে তাকায়, সে বিশ্বাসই করতে পারছিল না সে বেঁচে আছে। সিন শিফট হয়, দেখা যায় ফক্স প্রিন্সের আন্টি মেনসু বাবার বাবার কাছে আসে এবং সে শুধুই বাবার বাবার উপরে আক্রমণ করতে যায়। বাবার বাবা তা প্রতিহত করতে গেলে দেখা যায় মেনসু মারা যায়। বাবার বাবা তো আর জানতো না মেনসুর স্পিরিচুয়াল রুট আগে থেকেই ভাঙা। মেনসু তখন বলে, আমি তোমার হাতেই মরতে চেয়েছিলাম যাতে করে তুমি সারা জীবন অপরাধ বোধে ভোগো। আর এটা বলে সেখানেই মেনসু মারা যায়। সিন শিফট হয়, দেখা যায় বাউয়ের জ্ঞান ফিরে এসেছে। সেখানে বাউয়ের বাবা চলে আসায় ফক্স প্রিন্স সেখান থেকে বেরিয়ে যায়। নিচে তখন ফক্স প্রিন্সের দাদি তাকে একটি ওষুধ দেয় বাউকে দেওয়ার জন্য। সে এখনো উপর থেকে রেগে রেগে কথা বলে। ফক্স প্রিন্স তখন তার দাদিকে বলে বেইমিয়ে ফিরে যেতে, আর সে কিছুদিন পরে বাউকে নিয়ে ফিরবে। তবে ফক্স প্রিন্সের দাদি বলে, আমি কি বলেছি বাউকে আমার রাজ্যে ঢুকতে দিব? ফক্স প্রিন্স তখন মুচকি একটি হাসি দেয়, কেননা সে তো জানতো তার দাদির মনের কথা। বাউয়ের জন্য ডাম্পলিং বানিয়েছিল, আর সেটা খেতে খেতে বাউ অনেক ইমোশনাল হয়ে যায়। বাউয়ের বাবা বাউকে বলে সে তাকে নিয়ে অনেক গর্ববোধ করছে এবং বাউয়ের মা যদি আজকে বেঁচে থাকতো সেও তাকে নিয়ে অনেক গর্ববোধ করত। তখনই তারা ইলিউশন হিসেবে বাউয়ের মাকে দেখতে পায়। 3জনে অনেক ইমোশনাল হয়ে যায়। বাউয়ের মা বাউকে বলে সে আজকে বাউকে নিয়ে অনেক গর্ববোধ করছে। তারা 3জনেই সেখানে হাত ধরে কান্না করতে থাকে। আসলে এটা তো আনন্দের অশ্রু ছিল। সিন শিফট হয়, আমরা জিও এবং সুকে দেখতে পাই তারা নিজেদের মধ্যে বেশ ভালো সময় কাটাচ্ছিল। তাদের রিলেশনশিপ এখন আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছে। এদিকে জিউকে দেখি বাউয়ের বাবার সব সৈনিকেরা জিউকে খুব তোষামত করছিল, কেননা জিউ সবার আগে বাউকে এনার্জি দিতে উঠে দাঁড়িয়েছিল। সবাই জিউকে হিরো হিরো বলে অনেক প্রশংসা করছিল। এরপর দেখা যায় বাউ বাইরে এসে উদাস মনে দাঁড়িয়েছিল, আর তখনই সেখানে জেনারেল আসে। বাউ তখন জেনারেলকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। জেনারেলও অনেক ইমোশনাল হয়ে যায়। বাউ জেনারেলকে বলে, আমি তোমাকে কথা দিয়েছি আমি বাউয়ের এলাকার অন্যদিকে চলে যায়। বাউয়ের বাবার সৈনিক যখন বাউয়ের বাবাকে বলে, চোখে চুমু খেয়ে বলে, আমিও বাউয়ের মতোই নির্লজ্জ কাটায়। তারা ঝর্ণার পানিতে সেখানে খেলাধুলা, আর বাউ তো খুনসুটিতে মেতেই ছিল। মনে হচ্ছিল অবজর্ভ করে নিতে পারবে, তবে এই জিনিসটি অ্যাবজর্ব করে নেওয়ার পরেও বেঁচে থাকবে। মানে হচ্ছে ইভিল স্পিডকে পুরোপুরি দুনিয়া থেকে সরে যাওয়ার জন্য একজনকে না একজনকে মরতেই হবে। বাউর বাবা তখন চিন্তা করে তাকে বাউকে বাঁচানোর জন্য কিছু না কিছু করতেই হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এপিসোডের শুরুতেই দেখা যায় জিউ বাউকে ধরে এনে তার একটি প্ল্যান দেখায় এবং সে বাউকে জানায় এইভাবেই সে সুকে প্রপোজ করবে। তবে প্ল্যানটা দেখে বাউয়ের খুব পছন্দ হয়ে যায়, তাই সে জিউকে বলে এটা খুবই বাজে প্ল্যান হয়েছে। তাকে বলে গিয়ে নতুন কিছু ভাবার জন্য। আর জিউ তো ছিল খুব বোকা, সে যখন ভিতরে চলে যায় বাউ তখন মনে মনে ভাবতে থাকে সে এইভাবে করে ফক্স প্রিন্সকে প্রপোজ করবে, আর যেই ভাবা সেই কাজ। এর পরের দিনই বাউ চলে যায় ফক্স প্রিন্সকে প্রপোজ করার জন্য এবং সে তার বাবার স্টুডেন্টদের হাতে বাদ্যযন্ত্র দিয়ে জোরে জোরে বাজানোর জন্য বলে। সে ফুল নিয়ে ফক্স প্রিন্সের ঘরের সামনে দাঁড়িয়ে পড়ে। সবাই যখন বাদ্যযন্ত্র বাজাচ্ছিল ফক্স প্রিন্স ভিতরে বসে ভাবছিল বাউ হয়তো বা কিছু নিয়ে মজা করছে। সে তখন আর ঘর থেকে বেরিয়ে আসে না। তখন বাউ বাদ্যযন্ত্র থামিয়ে ফক্স প্রিন্সকে কয়েকবার ডাকে, আর তারপর সে যখন বুঝতে পারে ফক্স প্রিন্স এখন বের হয়ে আসবে তখনই সে আবার বাদ্যযন্ত্র বাজাতে বলে। যাই হোক, এরপর ফক্স প্রিন্স যখন রুম থেকে বেরিয়ে আসে বাউ তখন হাঁটু গেড়ে বসে ফক্স প্রিন্সকে প্রপোজ করে। পেছন থেকে সবাই বলতে থাকে বাউকে একসেপ্ট করার জন্য। ফক্স প্রিন্স তখন বাউর থেকে ফুলগুলো নেয়, এতে করে বাউ খুবই খুশি হয়ে যায়। বাউ তখন ফক্স প্রিন্সকে একটি আংটি পরিয়ে দেয় যেটা কিনা ছিল ঘাস ফুলের তৈরি, আর তারপর বলে আজ থেকে তুমি শুধুই আমার। ফক্স প্রিন্স তখন বাউকে কাছে টেনে নিয়ে বলে এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। তবে এই প্ল্যানটা তো ছিল জিওর, আর এই বিষয়টা জিও মুখ ফসকে সুকে বলে দেয়। আর সু এটা শুনে তো খুবই রেগে যায় এবং বাউকে ডাকাত বলে গালমন্দ করতে থাকে। এরপর যদিও জিও সুকে ঠিকই মানিয়ে নিয়েছিল। এরপর দেখা যায় বাউ আর ফক্স প্রিন্সকে তারা রাতের বেলা বসে বসে নিজেদের ফিউচার প্ল্যান করছিল, যেখানে কিনা বাউ ফক্স প্রিন্সকে জিজ্ঞেস করে ভবিষ্যতে যখন আমাদের বাচ্চা হবে
তখন কি একটা শিয়ালের বাচ্চা হবে? ফক্স প্রিন্স তখন বলে, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। বাও আর ফক্স প্রিন্স খুব শীঘ্রই বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। সিন শিফট হয়, এরপর দেখা যায় বাও নিজের হাতে নিজের বিয়ের কার্ড লিখছিল, আর ফক্স প্রিন্স তার হাতের লেখা দেখে বলছিল তার আরও প্র্যাকটিস করতে হবে। বাও তখন হতাশ হয়ে বলে, আমার হয়তো বিয়ের পরেও সারা জীবন ধরে এই টিচারের অত্যাচার সহ্য করতে হবে। যাই হোক, সিন শিফট হয় আর দেখা যায় ফক্স প্রিন্সের দাদি জানতে পারে যে ফক্স প্রিন্স বিয়ে করছে। এটা শুনে তো সে প্রচণ্ড রেগে যায় যে ফক্স প্রিন্স তার সাথে কোনো কথা না বলেই বিয়ে করছে, এমনকি তার সাথে বাবার বাবাও কোনো আলোচনা করেনি। তাছাড়া বিয়েতে গিফট পাঠানোরও একটি রীতিনীতি রয়েছে। তখনই সে জানতে পারে বাবার বাবা তত্ত্ব পাঠিয়েছে। বাবার বাবা অনেক তথ্য পাঠিয়েছিল, আর যেটা লিস্ট শুনে ফক্স প্রিন্সের দাদি অনেক খুশি হয়। তবে অন্যদিকে আমরা জেনারেলকে দেখি, সে তো ফক্স প্রিন্স এবং বাবার বিয়ের কথা শুনে অনেক কষ্ট পাচ্ছিল। তাকে তো তার মেয়ের বাবার বানানো ডামস্লিক খেতে দেয়। বাও যাওয়ার আগে এগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়ে গিয়েছিল, তবে জেনারেল সেগুলো খেতে পারছিল না। তাকে তো খুব হতাশ লাগছিল, কেননা সে তো বাওকে তার মনের কথা বলতে পারছিল না। সিন শিফটার দেখা যায় বাও গিয়েছিল মার্কেটে তার বিয়ের ড্রেস দেখার জন্য। তবে তখনই বাওয়ের মধ্যে সেই ইভিল এনার্জি জেগে উঠতে শুরু করে। তবে বাও বিষয়টি সামলে নেয়। এরপরে দেখা যায় জিও দায়িত্ব নিয়েছিল বাও কি কি পছন্দ করে, কোথায় ঘুরতে পছন্দ করে, এইসব ফক্স প্রিন্সকে দেখানোর। এবং একটা সময় পর জিও, বাও, ফক্স প্রিন্স এবং সু তারা চারজন দেখা করে। সুয়ের সেখানে একটি বিয়ের ড্রেস খুবই পছন্দ হয়েছিল, যে বিষয়টি কিনা জিও আবার খেয়াল করে রাখে। এরপরে আসে সেই দিন, ফক্স প্রিন্স এবং বাওয়ের বিয়ের দিন। বাওয়ের বাবা খুব আনন্দের সাথে মেহমানদেরকে ওয়েলকাম করছিল। বেইমিং থেকে সবাই এসেছিল বাও এবং ফক্স প্রিন্সের বিয়েতে। এদিকে আমরা বাওকে দেখি, বাও বউ সেজে নিজেই ঘোড়ার পিঠে বসে সারা এলাকায় চক্কর মারে। বাওকে দেখেই বোঝা যাচ্ছিল সে যে কতটা খুশি। যাই হোক, বাও নিজেই চলে যায় ফক্স প্রিন্সকে আনার জন্য, যেখানে কিনা ফক্স প্রিন্স তখনও বের হচ্ছিল না। সবাই ফক্স প্রিন্সের ঘরে ঢোকার চেষ্টা করছিল, আর ফক্স প্রিন্সের সেবক তাদের সবাইকে আটকাচ্ছিল। সেখানে জেনারেলও দাঁড়িয়েছিল, সে খুব কষ্ট পাচ্ছিল, সাথে অনেক বোর ফিল করছিল, যেহেতু সে বাওকে খুবই পছন্দ করত। তখন জেনারেলও ফক্স প্রিন্সের সেবকের পক্ষ থেকে সবাইকে ছুঁড়ে ফেলে দেয়, যাতে তারা ফক্স প্রিন্সের রুমে ঢুকতে না পারে। তাই সবাই এসে জেনারেলের কাছে অনেক অনুরোধ করতে থাকে যেন ফক্স প্রিন্সকে বের করে আনতে তাদেরকে সাহায্য করে। ঠিক তখনই দরজা খুলে ফক্স প্রিন্স বের হয়ে আসে। ফক্স প্রিন্সকে দেখে বাওয়ের মুখে সে কি হাসি। এরপরে দেখা যায় তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। সমস্ত রিচুয়াল সম্পূর্ণ করার মাধ্যমে তাদের দুজনের বিয়ে হয়। বিয়েতে মেয়ের বাবারা যেমনটা বলে থাকে, আমার কলিজার টুকরা আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, তুমি সারা জীবন ওকে প্রোটেক্ট করো, ওকে ভালোবেসো, ওকে দেখে রেখো, এইসব আর কি। ফক্স প্রিন্সও তখন কথা দেয় যে সে সারা জীবন বাওকে প্রোটেক্ট করবে, বাওকে ভালোবাসবে। এরই মধ্যে দিয়ে সুন্দরভাবে তাদের বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যায়। সিন শিফটার দেখা যায় বাও বাসর ঘরে বসে আছে, তার সাথে ছিল বাওয়ের বাবার একজন মেয়ে স্টুডেন্ট। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল ফক্স প্রিন্সের জন্য। ফক্স প্রিন্স যখন সেখানে আসে, তখন তাদের আর একটি রিচুয়াল সম্পূর্ণ করতে হয়, যেটা হচ্ছে একটি লাঠির মাধ্যমে বাওয়ের ঘোমটা সরানো। এই রিচুয়াল শেষে যখন ওই মেয়ে স্টুডেন্টটি চলে যায়, তখন বাও এবং ফক্স প্রিন্স একা একটু সময় কাটানোর সময় পায়। বাও তখন খুব লজ্জা পাচ্ছিল। ফক্স প্রিন্স তাকে জিজ্ঞেস করে, তুমি কি লজ্জা পাচ্ছ? বাও তখন বলে সে একদমই লজ্জা পাচ্ছে না। বাও যে লজ্জা পাচ্ছে না এটা প্রমাণ করার জন্য সে নিজেই ফক্স প্রিন্সকে কিস করে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোডটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এটা আমার আগের এপিসোডগুলো যদি না দেখে থাকো প্লিজ দেখে নিও, না হলে কিছুই বুঝতে পারবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এপিসোডটা শুরুতেই দেখি বিয়ের পরের দিন সকালবেলা ফক্স প্রিন্স বাবার বাবাকে এবং বাও ফক্স প্রিন্সের দাদিকে চা দিচ্ছে। ফক্স প্রিন্স বাবার বাবাকে চা দিয়ে বলে, বাবা চা খেয়ে নিন। বিষয়টা খুবই সুন্দর ছিল, নিজের শ্বশুরকে বাবা বলে ডাকাটা। এরপর বাও ফক্স প্রিন্সের দাদির কাছে গিয়ে বলে, দাদি চা
খেয়ে নিন, হয়তোবা এটা তাদের কোনো রিচুয়ালস ছিল। সবাইকে সেখানে অনেক বেশি খুশি লাগছিল। সিন শিফট হয়, দেখা যায় বাও আর জিও বাজারে গিয়েছে। সেখানে জিও অনেকক্ষণ বাছাবাছি করে একটি সুন্দর দেখে কাঠের চিরুনি চয়েস করে, তার উপরে সে সুয়ের নাম খোদাই করে, কেননা সে এটা দিয়ে সুকে প্রপোজ করতে চাইছিল। এরপরে বাও চলে যায় ফুলের দোকানে। সেখানে গিয়ে সে ফক্স প্রিন্সের জন্য ফুল পছন্দ করতে থাকে। তবে তখনই আবার বাওর মধ্যে সে ইভিল এনার্জি জেগে ওঠে। তবে বাও এবারও নিজেকে কোনো মতে সামলে নেয়। এরপরে দেখি তারা বাজার থেকে ফিরে আসে। বাও সবাইকে জিজ্ঞেস করছিল ফক্স প্রিন্স কোথায়, তবে কেউ ফক্স প্রিন্সকে দেখেনি। বাও তার বাবাকে এসে জিজ্ঞেস করে ফক্স প্রিন্স কোথায়। তার বাবা হয়তো ভেবেছিল যে বাও হয়তো তার জন্য কিছু রান্না করবে বলে বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে, কিন্তু বাও বলে সে তো ফক্স প্রিন্সের জন্য রান্না করবে বলে বাজারে গিয়েছিল। বাবার তখন একটু হিংসে হয়, মানে মিষ্টি হিংসে। এরপরে বাও একজন সৈন্য থেকে জানতে পারে যে ফক্স প্রিন্স কিচেনে বাওয়ের জন্য ডাম্পলিং বানাচ্ছে। আর এটা যখন বাওয়ের বাবা জানতে পারে, সে তখন বলে বাওয়ের সাথে ডাম্পলিং বানানো আমার মধুর স্মৃতি, এই ছেলেটা দেখছি আমার সবকিছুই কেড়ে নিবে। যাই হোক, এগুলো ছিল মজার খুনসুটি। বাও যখন কিচেনে এসে দেখতে পায় ফক্স প্রিন্স তার জন্য রান্না করছে, সেও তখন ফক্স প্রিন্সকে সাহায্য করতে চলে আসে। কিন্তু কিসের আর সাহায্য, তারা তো সেখানে রোমান্স করতে ব্যস্ত হয়ে পড়ে। সিন শিফট হয়, আমরা দেখতে পাই সু নিরিবিড়ি বসে আছে। বাও তখন সুয়ের কাছে গিয়ে বলে বিয়ে খুবই ঝামেলার জিনিস, তুমি ভুলেও বিয়ে করো না। মানে সব বিবাহিত মেয়েরা যেটা বলে থাকে আর কি, যে বিয়েতে কোনো শান্তি নেই। এই দেখো আমি মোটা হয়ে যাচ্ছি, আমি না খেতে চাইলেও আমাকে জোর করে খাওয়ায়। সু তখন বলে তোমার শো অফ করা শেষ, আর দুজনের মধ্যে লেগে যায় আবারও খুনসুটি। সু তখন রেগে সেখান থেকে চলে যায়। সিন শিফট হয়, দেখা যায় বাওয়ের বিয়ের জন্য যে বাড়িঘর সাজানো হয়েছিল সেগুলোকে আজ খোলা হচ্ছে। তখনই জিওর মাথায় একটি প্ল্যান এসে যায় এবং সে ওই জিনিসগুলো দিয়ে একটি জায়গা সাজানোর প্ল্যান করে ফেলে। এরপর জিও সুকে গিয়ে একটি কাগজ দিয়ে আসে, যেখানে কিনা একটি জায়গার নাম লেখা ছিল। সে সুকে রাতের বেলায় ওই জায়গায় দেখা করতে বলে। সিন শিফট হয়, আমরা বাওকে দেখি। বাও আর ফক্স প্রিন্স যখন ঘুমাচ্ছিল তখনই বাওয়ের মধ্যে সে ইভিল এনার্জি জেগে ওঠে, কেননা ওই দিন ছিল আমাবস্যার রাত। ওই রাতে ইভিল স্পিরিট অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। বাও তখন উঠে সোজা বাইরের দিকে হাঁটতে শুরু করে। দেখেই বোঝা যাচ্ছিল বাওয়ের কোনো জ্ঞান নেই। এরপরে দেখা যায় জিও ওই সব সৈন্যদের সাথে মিলে প্র্যাকটিস করছিল কিভাবে সে সুকে প্রপোজ করবে। বারবার অনুশীলন করার পর সে সুয়ের উদ্দেশ্যে যেতে থাকে, যেখানে সে সুকে আসতে বলেছে। এদিকে আমরা সুকে দেখি, সে তো জিওর বলা জায়গায় চলে এসেছিল। আর চারপাশে অন্ধকার আর কাউকে না দেখতে পেয়ে সে মনে মনে চিন্তা করে জিও তাকে হয়তো বা বোকা বানিয়েছে। তারপরেও সু সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। এবার দেখা যায় বাও যখন বাইরে আসে তখন বাওর বাবার দুজন স্টুডেন্ট তাকে জিজ্ঞেস করে যে সে এত রাতে কোথায় যাচ্ছে। আর এটা শুনে সে ওই দুইজন স্টুডেন্টের উপর আক্রমণ করে দেয়। পেছনে আরো একজন ছিল, সে কোনোভাবে পালানোর চেষ্টা করলেও বাও তার উপরে আক্রমণ করে দেয়। আর তারপরেই ছিল জিও। জিও তো যা ছিল সুয়ের কাছে, তবে বাও যখন জিওকে দেখতে পায় সে তখন জিওর উপরেও আক্রমণ করে। জিও তখন চিৎকার করে বলছিল, বাও আমি জিও, তোমার ভাই, আমাকে কেনই বা মারছো, তোমার কি হয়েছে? চিৎকার করে করে সে যখন বাওকে ডাকছিল তখন বাওয়ের হুঁশ আসে, কিন্তু সে তো নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। এরপরই পেছনে থাকা তলোয়ার দিয়ে বাও নিজেই নিজেকে মেরে ফেলার চেষ্টা করছিল। মানে ওই ইভিল স্পিডটা বাওকে মেরে ফেলার চেষ্টা করছিল। যেহেতু ওই ইভিল স্পিডটা ছিল ফ্রেগট কিং এর, ফ্রেগট কিং তো বাও অর্থাৎ লিংচিকে একদমই পছন্দ করতো না। তবে জিও বাওকে বাঁচানোর চেষ্টা করছিল, সে ওই ছুরিটি ধরে ফেলে। তখন জিওকে দূরে ছুঁড়ে ফেলে দেয় বাও। তারপর ওই ছুরিটি আবারও বাওর দিকে আসতে থাকে বাওকে মারার জন্য। তবে জিও উঠে দৌড়ে বাওয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, আর সেই ছুরিটি সোজা জিওর বুকের মধ্যে ঢুকে যায়। সু তো তখনও জিওর অপেক্ষায় দাঁড়িয়েছিল লেকের পাড়ে। ঠিক তখনই সব লাইট জ্বলে ওঠে। সু বুঝতে পারে জিও তার আশেপাশে এসে গিয়েছে। সুয়ের মুখে তো হাসি ফুটে ওঠে আর সে জিওকে ডাকতে থাকে, কিন্তু জিও তো সেখানে ছিল না। বরং জিও সেখানে কাঠের চিরুনি হাতের মধ্যে নিয়ে সুয়ের উদ্দেশ্যে বারবার বলছিল, আমি আমার প্রমিস রক্ষা করতে পারলাম না, আই এম সরি। আর সেখানে জিওর মৃত্যু হয়ে যায়। আর ঠিক সেই সময় সুয়ের সামনে হাজার হাজার ফানুস উপরের দিকে উঠতে থাকে। এইসব ছিল সুয়ের জন্য জিওর করা প্ল্যান। এই সিনটা খুব কষ্টদায়ক ছিল। একদিকে ভালোবাসার মানুষ তার জন্য অপেক্ষা করছে, আর অন্যদিকে সে কিনা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এরপর দেখি সেখানে বাবার বাবা চলে আসে,
আর বাওর বাবা গত পর্বে যে অস্ত্রটি বের করেছিল সেটা দিয়ে বাওর মধ্যে থেকে সমস্ত ইভিল স্পিরিট টেনে বের করতে থাকে। একটা সময় পর বাও সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। বাওয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন সেখানে বৃষ্টি হচ্ছিল। সে উঠে দেখতে পায় ফক্স প্রিন্সের হাতে তলোয়ার এবং ফক্স প্রিন্সের সামনে পড়ে আছে বাওয়ের বাবার মৃতদেহ। তার আশেপাশে অনেক সৈন্যরা মরে পড়ে আছে এবং কি জিও মারা গিয়েছে। বাও তখন উঠে ফক্স প্রিন্সকে জিজ্ঞেস করে সে কেন বাওর বাবাকে মেরে ফেলেছে, বাওর বাবা কি এমন দোষ করেছে। ফক্স প্রিন্স তখন কোনো উত্তর দেয় না। বাও তখন ফক্স প্রিন্সকে বলে তুমি আমাকে পরে ব্লেম দিবে, আমি তোমাকে ঠিকভাবে জিজ্ঞেস করিনি, তাই আমি তোমাকে ভালোভাবে জিজ্ঞেস করছি, তুমি যেটা বলবে আমি সেইটাই বিশ্বাস করে নিব। তুমি বলো তুমি কেন আমার বাবাকে মেরে ফেলেছো, আর এইসব আশেপাশে যত সৈন্যরা মরে পড়ে আছে এবং কি জিও সবাইকে কি তুমি মেরেছো। ফক্স প্রিন্স তখন বলে হ্যাঁ। বাও তখন অনেক কান্না করে এবং ফক্স প্রিন্সের উপর অনেক চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু ফক্স প্রিন্স তো একটা কথাও বলে না। সিন শিফট হয়, আমাদেরকে সকালবেলার দৃশ্য দেখানো হয়। সেখানে বাওর বাবা এবং জিওর সমাধি করা হচ্ছিল। বাও সেখানে বসে কান্না করছিল এবং ভাবছিল জিওর সাথে কাটানো ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত সমস্ত স্মৃতিগুলো। এরপরই আমাদেরকে সুকে দেখানো হয়। সুয়ের কাছে বাওর বাবার একজন স্টুডেন্ট একটি ড্রেস নিয়ে আসে। সুকে বিয়ের জন্য প্রপোজ করবে বলে এই ড্রেসটি আগে থেকে জিও অর্ডার করে রেখেছিল। ড্রেসটি ওই মেয়েটি সুয়ের পাশে রাখে। সু তখন কান্না করতে করতে চিন্তা করে যে আজকে তার জন্য অনেক বড় একটি দিন, কেননা আজ তো জিও তাকে বিয়ের জন্য প্রপোজ করত। তার তো এখন কান্না করা মানায় না, সে যদি এখন কান্না করে তাহলে অমঙ্গল হতে পারে। এই সব কিছু ভেবে ওই বিয়ের ড্রেসটি ধরে অনেক বেশি কান্না করে আর তারপর বলে জিও আমি আসছি। আর তোমাদের কমেন্ট পড়তে আমার কাছে খুব ভালো লাগে, তো তোমরা বেশি বেশি করে কমেন্টে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।